ওকে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাগেন। আজকে আমরা যেটা শুরু করব না, সেটা হচ্ছে তোমার এই কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট অ্যাজ এ হোল বেশ বড় চ্যাপ্টার, কিন্তু এসএসসিতে যে কোশ্চেন, বারবার আমি বলছি, বেশি টিপে কোশ্চেন হয় না, উপর উপর কোশ্চেন হয়। তো আমি সেরকম করে তোমাদেরকে একটু জাস্ট আজকে রিসোর্স বলে দেবো কোথায় পড়তে হবে, আর মিনিমামটুকু বলার চেষ্টা করবো। ওকে, বেশি ডিপে আমি যাব না, বাট দেখি স্টার্ট করতে করতে কীভাবে কী হয়। এটা তোমার রয়েছে ইউনিট 8 অর্গানিক কেমিস্ট্রি 2 সেকশন ডি, ঠিক আছে না? এটা হচ্ছে কার্বোহাইড্রেট কেমিস্ট্রি। সো দেরি না করে চলো শুরু করা যাক। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি না কিছু বই থেকে, আমাদের এনতোয়ারির যে বইটা রয়েছে, এনতোয়ারির যে বইটা রয়েছে, তোমার অ্যাডভান্স অর্গানিক কেমিস্ট্রির যে বইটা রয়েছে এনতোয়ারির, সেখান থেকে আমি কিছু পেজের ফটো তুলে তুলে আমি এই নোটপ্যাডে রেখেছি, যাতে করে আমার বলতে সুবিধা হয়। কারণ হাতে করে লিখতে শুরু করলে না ভিডিওটা বেমতলব 1.5 ঘন্টা 2 ঘন্টা লম্বা হয়ে যাবে, আর ফালতু টাইম যাবে। হ্যাঁ, সো এখানে আমার একবার সিলেবাসটা অ্যাজ এ হোল একবার দেখে নিই, চ্যাট করে একবার দেখে নিই কী কী রয়েছে। নোমেনক্লেচার, ক্লাসিফিকেশন, reaction and structure elucidation of glucose and fructose, ascending and descending of in sugar series। আমরা এই অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ে শুধুমাত্র কী করবো, রিএজেন্ট মুখস্থ করবো, আর কীভাবে হচ্ছে আবার দেখে নেবো। অ্যালডোপেন্টোজ, অ্যালডোহেক্সোজ, কিটোপেন্টোজ, কিটোহেক্সোজ। ওকে, আর ইন্টার কনভার্সন অফ অ্যালডোহেক্সোজ অ্যান্ড কিটোহেক্সোজ অ্যান্ড ভাইস ভার্সা, আর কনফিগারেশন অফ অ্যারোবিনোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, কনফরমেশন অফ গ্লুকোজ, ইনভার্সন অফ সুক্রোজ, আর রিং চেন প্রোটোমেরিজম। ওকে, কিছুই নেই, বেশি খুব সোজা সোজা জিনিসপত্র রয়েছে, কিছু নেই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে আশা করি। তো চলো দেখে নিই এখন। আচ্ছা, একটা জিনিস বলা আছে সেটা হচ্ছে তোমার আমাদের কি বলে, এই সুগার কেমিস্ট্রিটা না, এটা হচ্ছে তোমার কি বলবো, এর অনেক কিছু উপর ডিপেন্ড করে অনেক ভাগে ভাগ করা যায়। তার মধ্যে একটা যেটা ক্লাসিফাইড করা যায়, সেটা হচ্ছে আমাদের এই সুগারের ইউনিট কতগুলো আছে। মেন সুগার ইউনিট হচ্ছে তোমার C6H12O6, সি ভাই C6H12O6। হ্যাঁ, এটা ইউনিট। এবার এর উপর অ্যালডোহেক্সোজ বা অ্যালডোকিটোজ, এটা কটা আছে তার উপর ডিপেন্ড করে একটা হয়। একটা মনোস্যাকারাইড হয়, একটাই মাত্র ইউনিট থাকলে মনোস্যাকারাইড, দুটো ইউনিট থাকলে বা তার বেশি থাকলে তাকে বলা হয়, দুটো ইউনিট থাকলে ডাইস্যাকারাইড, 2 থেকে 10টার মধ্যে থাকলে হচ্ছে অলিগোস্যাকারাইড, আর যদি পলিমারিক ফর্মে থাকে 10-এর বেশি তার থাকে পলিস্যাকারাইড। এবার তোমার পরীক্ষাতে এরকম পড়তে পারে, 4টে দিয়ে দিল, দিয়ে বললো কোনটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে মাথায় রাখবে স্টার্চ একটা আছে পলিস্যাকারাইড, যেটা তোমার ওই ভাতের ফ্যানকে গেলে যেটা হয়, ভাতের ফ্যান যেটা, ওটা হচ্ছে স্টার্চ। আর তো মনোস্যাকারাইড আমরা জানি গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, যত অ্যালডোহেক্সোজ বা অ্যালডোকিটোজ আছে সেগুলো হচ্ছে তোমার মনোস্যাকারাইড। আর ডাইস্যাকারাইড হচ্ছে তোমার ওই দেখবে ম্যালটোজ, তারপরে হচ্ছে সুক্রোজ, এই ধরনের আছে, দুটো গ্লুকোজ ইউনিট জুড়ে জুড়ে হয়। ওটা আমি 2-4টে এক্সাম্পল এখানে রেখেছি, ওটা দেখিয়ে দেবো। আর আমি তোমাদেরকে বারবার বলছি, কনসাল্ট উইথ এ গুড বুক। হ্যাঁ, সচিন ঘোষ যদি কারো কাছে থাকে তা সচিন ঘোষে হয়ে যাবে। যদি সচিন ঘোষ না থাকে, এনতোয়ারি থাকে, দেন এনতোয়ারিতে অনেক এক্সাম্পল দেওয়া আছে, যেটা তোমাদের আরও ক্লিয়ারলি বুঝতে সুবিধা হবে যদি তোমাদের কাছে এনাফ টাইম থাকে। আর বাকি আইএল ফিনার রয়েছে, আইএল ফিনার থেকেও পড়তে পারো, তো যে কোনো জায়গা থেকে পড়তে পারো। আমি বলবো এসএসসির জন্য বেস্ট হবে ওই এনতোয়ারির বই থেকে পড়া। হ্যাঁ, সচিন ঘোষের বইটা কি, ওটা তোমার ওই টেক্সট বুক টাইপের না, আর এনতোয়ারি কোশ্চেন আনসার করে দেওয়া আছে। এই বইটা দেখলে বুঝতে পারবে, আমি ওখান থেকেই কপি করে এখানটা রাখা আছে। আর একটা ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে রিডিউস, কাউকে নিজে অক্সিডাইজ হয়ে অন্য কাউকে রিডিউস করে, একটা পার্টিকুলার রিয়েজেন্ট আছে। যদি রিডিউস করতে পারে তাকে বলো রিডিউসিং সুগার, আর যদি রিডিউস করতে না পারে তাকে বলে নন রিডিউসিং সুগার। এখন আমরা ওটা দেখবো যে কী হলেও রিডিউস করতে পারে আর কোন বৈশিষ্ট্য হলেও রিডিউস করতে পারে না, ঠিক আছে? ওটাও দেখবো পরে, আমি এখানে দেখছি না। একটা জিনিস যেটা এখানে দেখবো, সেটা হচ্ছে এই যে অ্যালডোহেক্সোজ বা অ্যালডোপেন্টোজ, এর বেস ইউনিটটা কী। একটা ট্রি যেমন, একটা গাছ যেমন একটা বীজ থেকে বড় হয় না ধীরে ধীরে, এখানকে আমরা এই টোটাল সিনথেসিসটা ওরকম করে একটা বেস নিয়ে করি। সেই বেসটা হচ্ছে আমার গ্লিসারালডাইডটা হচ্ছে ডিগ্লিসারালডাইড। দেখবে আমরা যখন গ্রীষ্মের সময় আমরা গ্লুকোজ খাই না, সেটা দেখবে লেখা থাকে গ্লুকোন ডি। ওকে, এই গ্লুকোন ডিটা কি, ডিটা আগের দিন কোনো একটা ভিডিওতে আমি মেনশন করেছিলাম যে এই অক্সিজেনের ওইসটা যদি তোমার ডান দিকে থাকে তাহলে তাকে বলো ডি, আর যদি বাঁ দিকে থাকে তাহলে তাকে বলো এল। হ্যাঁ,
একটা কথা মাথায় রাখবে, কিপ ওয়ান থিং ইন মাইন্ড ভেরি ক্লিয়ারলি, যে এই যে ডি আর এল এর সঙ্গে এই তোমার অপটিক্যাল রোটেশনের ডিএল এর কোনো সম্পর্ক নেই। ওই ডিএল আর এডিএল আলাদা। এই ডিএল মানে হচ্ছে ডি ফর ডেক্সট্রো রোটেটরি, এল ফর লিভো রোটেটরি, মানে প্লেন পোলো ডেক্সট্রো রোটেটরি মানে হচ্ছে প্লেন পোলারাইজ লাইটকে ও ঘড়ির কাঁটার ডান দিকে ঘোরাবে, আর লিভো রোটেটরি মানে হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাবে, ঠিক আছে না? ওই ডিএল আলাদা। আর এই ডিএলটা হচ্ছে সিম্পলি ডিফাইন করছে তোমার এই ওয়েজ গ্রুপটা কোন দিকে আছে। ওয়েজ গ্রুপটা যদি তোমার ডান দিকে থাকে তাহলে এটা ডি, ওয়েজ গ্রুপটা যদি বাঁ দিকে থাকে তাহলে ওটা হচ্ছে এল। ওকে, ডি এল মানে হচ্ছে এটা। আর এই দেখো ডি প্লাস, ডি মানে প্লাস হয় সাধারণত, দুটো কিছু কিছু কেসে ডি মাইনাস হয়, যেমন ডি মাইনাস গ্রুপ হয়েছে। আর এল মানে নেগেটিভ হয়, মানে উল্টো দিকে ঘোরায়, ঠিক আছে না? এ দেখে নেও, বাকি আমি বিশেষ জটিলে কিছু যাচ্ছি না। এই যে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার আমাদের, এটার নাম হচ্ছে গ্লিসারালডিহাইড। গ্লিসারালডিহাইড মানে হচ্ছে ভাই, এটা হচ্ছে গ্লিসারল, আমরা জানি এই CH2OH, COH আর হচ্ছে তোমার CH2OH, এটা হচ্ছে গ্লিসারল অল। আর এই একটা ইউনিটকে CHO করে দিয়েছে, এটা মানে গ্লিসারালডিহাইড। এবার এই ইউনিটটাকে ধীরে ধীরে যদি বাড়াতে থাকে তাহলে আমি যেটা পাবো সেটাকে বলবো আমি, তখন আমি ধীরে ধীরে আমি চেনটা আস্তে আস্তে বাড়বে আমার। আচ্ছা, এ দেখো এখানে দেখো বাড়িয়ে বাড়িয়ে করেছে। এটা টোটালটা হচ্ছে তোমার একটা কি, একটা হচ্ছে তোমার আমাদের একটা কার্বোহাইড্রেট ট্রি আর কি, মানে কীভাবে কার্বোহাইড্রেটটা এই গ্লিসারালডিহাইড থেকে বেড়ে বেড়ে বানছে। এখানে দেখো স্টিরিওজেনিক সেন্টার হচ্ছে একটা। ওকে, এরপরে দেখো যেই আমি একটা কার্বন আরও একটা অ্যাড করেছি, সঙ্গে সঙ্গে দেখো মানে এখানে এই মেন হচ্ছে তোমার এই ইউনিটটা অ্যাড হয়েছে, মানে HOHটা অ্যাড হয়েছে, CH কার্বনের সঙ্গে HOHটা অ্যাড হয়েছে। বাকি তুমি মাঝ বরাবর এটা যদি কাটিং করে বার করে দাও, দেখবে দিস ইউনিট ইজ নাথিং বাট দিস, ঠিক আছে না? তো এবার কেস হচ্ছে যখনই এরকম অ্যাড হচ্ছে, এটা দুই দিকে অ্যাড হতে পারে, ওইটা একবার বাঁ দিকে যাবে, একবার ডান দিকে যাবে। এর মেকানিজমটা যখন আচ্ছা একবার দেখিয়ে দিই মেকানিজম। ওকে, ধরো আমরা জানি কি, এই যে অ্যালডিহাইড গ্রুপটা রয়েছে না, এই অ্যালডিহাইড গ্রুপে আমি এই নিচেরটাকে আমি এই টোটাল ইউনিটটাকে আমি আর ধরছি। ওকে, আমার তাহলে বারবার আমাকে লিখতে হবে না। আর অ্যালডিহাইডটাকে এরকম করে ফ্ল্যাট করে লিখলাম। এরপর ধরো যে কোনো একটা আমি আমি সিধা সিধা OH যোগ করবো। আমি ওই কী করে OH আসছে আমি পরে যাচ্ছি সিনথেসিসের ক্ষেত্রে। সিধা সিধা যদি OH যোগ করি, ধরো এইচ কাহা গায়া ভাই, এক মিনিট, হ্যাঁ, সিধা সিধা যদি HOH যোগ করি, আমি ধরো H মাইনাস এখানটা হিট করবে, তারপর এটা উঠবে, দিয়ে তোমার এটাকে একটা H+ এখানটা টেক আপ করবে, ঠিক আছে? তাহলে এটা কভাবে হতে পারে, দুভাবে হতে পারে। কীভাবে দুভাবে হতে পারে না, এই যে কার্বনিক গ্রুপটা, এই কার্বনিক গ্রুপটা এর এই দিক দিয়ে যদি H- অ্যাটাক করে, তাহলে কী হবে, এই দিকে H হলো আর এই দিকে তোমার হবে OH, ঠিক আছে না? যদি উল্টো দিকে অ্যাটাক করে তাহলে এই দিকে H হবে, এই দিকে OH হবে। তো এই হচ্ছে গল্প, মানে যে এই যে এই কার্বনের দুটো ফেস, রি ফেস, সি ফেস বলে, অত আমি টেকনিক্যাল টার্মে যাচ্ছি না। বাস একটা কথা মাথা রাখবে, উপর দিকে অ্যাটাক করতে বা নিচের দিক থেকে অ্যাটাক করতে পারে, যে কোনো দুটো দিক থেকে অ্যাটাক করতে পারে। তাহলে যে কোনো দুটো যদি উপর দিক থেকে অ্যাটাক হয় তাহলে একরকম দেখতে হবে, নিচের দিক থেকে অ্যাটাক হলে তার উল্টো রকম দেখতে হবে। ওকে, তো এটা তাই করেছে, একবার এইচটাকে এই দিকে লিখেছে, এইচটাকে এই দিকে লিখেছে, দুবার দুই দিকে লিখেছে। তো প্রত্যেকবার যখন আমি এই একটা করে কার্বন অ্যাডিশন করবো, একটা করে কার্বন অ্যাডিশন করবো মানে দুটো করে প্রবাবিলিটি তৈরি হবে, ঠিক আছে না? বাঁ দিকে যেতে পারে বা ডান দিকে যেতে পারে। তাহলে প্রথমে একটা কার্বন থেকে আমি দুটো কার্বন যে করলাম, এখানে আমি এইটাকে একটা ধরছি, হ্যাঁ, এদিকে CH ও CH2টাকে বাদ দিচ্ছি। একটা কার্বন থেকে যখন দুটো করলাম, সেকেন্ড যে কার্বনটা অ্যাড করবো তার দুটো পসিবিলিটিস ছিল। ওইসটা কী হবে, নিচেটা ফিক্সড, এটা ফিক্সড রয়েছে। এরপর নেক্সট যেটা অ্যাড করলাম সেটা হচ্ছে ওইসটা একবার ডান দিকে থাকতে পারে, একবার বাঁ দিকে থাকতে পারে। যদি ডান দিকে থাকে তাহলে এটাকে বলো এরিথ্রোজ বা ইরাইথ্রোজ। এটা ইরাইথ্রো আইসোমার আমরা আগে পড়েছি, যে সিমিলার কাইন্ড অফ মলিকুল যদি সেম সাইডে থাকে তাহলে সেটাকে আমি বলবো ইরাইথ্রোজ, আর যদি উল্টো দিকে থাকে তাহলে তাকে বলবো থ্রিওজ। হ্যাঁ, এটাও দেখবে আগের দিন মানে কোনো একটা এতে কোশ্চেন আনসার সলভ করতে গিয়ে আমি করেছিলাম, ওই OTS দিয়ে অ্যাসিটোলিসিস করতে গিয়ে ইরাইথ্রোজ থ্রিওজ কিছু একটা ছিল গল্প। ওকে, এখন আমি এই ইউনিট ধরলাম, এবার আমার কাছে এই ইউনিটটা রয়েছে। সিমিলার ভাবে CHO থেকে যদি আবার একটা কার্বন বাড়াতে যায়, আবার দুটোকে সার্চ করতে পারে, ওইসটা ডান দিকে থাকতে পারে, একবার ওইসটা বাঁ দিকে থাকতে পারে, তাহলে এখান থেকে আবার দুটো প্রোডাক্ট পাবো। এই দেখো এইখানে হচ্ছে তিনটে কার্বন আর দুটো কার্বন, এইটা বলছে অ্যালডোপেন্টোজ। হ্যাঁ, এটা হচ্ছে তোমার টেট্রোজ হয়ে গেছিলো, এটা হলো অ্যালডোপেন্টোজ। এবার অ্যালডোপেন্টোজের ক্ষেত্রে যদি এই দুটো যেখানে ছিল সেখানে রয়েছে, 3 নাম্বারটা যদি ওইসটা ডান দিকে যায়, যেটা তৈরি হবে সেটাকে বলবো রাইবোজ, আর যদি বাঁ দিকে আসে ওইসটা তাকে বলবো অ্যারাবিনোজ। সিমিলার লেটারও তৈরি হবে এরকম, দেখো সেম জিনিস, এই দুটো ফিক্সড রয়েছে, চতুর্থ কার্বনে গিয়ে ডিফারেন্সিয়েট করছে, মানে যে এক্সট্রা নতুন যে কার্বনটা অ্যাড হচ্ছে সেখানে ডিফারেন্সিয়েট করছে।
এবার আমি এইটাতে ধ্যান দেবো, মানে আমি এই লাইনটাতে ধ্যান দেবো, ওকে, এই রুটটাতে ধ্যান দেবো। তাহলে এখানে কী হলো, এরিথ্রোজ থেকে কী হলো অ্যারাবিনোজ। এবার অ্যারাবিনোজের সঙ্গে দেখো এখানে যদি আমি আর একটা কার্বন এখানে অ্যাডিশন করি, সেখানে যদি বাঁ দিকে যায় তাকে বলো গ্লুকোজ, এইচ। আর যদি ডান দিকে যায় তাকে বলো ম্যানোজ, ঠিক আছে না? তাহলে এই হয়ে গেলো আমার গ্লুকোজ তৈরির পদ্ধতি। তাহলে আমি গ্লুকোজ কীভাবে তৈরি করবো না, গ্লিসারালডাইড নেবো, সেটাকে ফার্স্ট স্টেপ আপ করবো, স্টেপ আপ করলে ইরাথ্রোজ হবে, ইরাথ্রোজ থেকে ফের স্টেপ আপ করবো, করলে আমি অ্যারাবিনোজ হবে, অ্যারাবিনোজকে ফের স্টেপ আপ করবো, করলে পরে গ্লুকোজ হবে। ওকে, এবার প্রত্যেকটা ক্ষেত্রে দুটো করে তৈরি হবে। এই যে দুটো কম্পাউন্ড তৈরি হচ্ছে, এই কম্পাউন্ডের মধ্যে সম্পর্ক কী, হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস টু অ্যান্ড দিস টু অ্যান্ড দিস টু অ্যান্ড দিস টু। ওকে, এদের মধ্যে তোমার সম্পর্ক হচ্ছে, এদেরকে বলা হয় এপিমার। এপিমার কাকে বলা হয় না, তোমার সব তোমার কানেক্টিভিটি সব সেম, কিন্তু যে কোনো একটা কার্বনের এই যে ওরিয়েন্টেশন না, হাইড্রোজেনটা বাঁ দিকে আছে কি ডান দিকে আছে, যদি একটা কার্বনের ওরিয়েন্টেশনে আলাদা ডিফারেন্স হয়, সেটাকে বলবো একে অপরের এপিমার। ওকে, একে অপরের এপিমার বলা হয়। এবার কত নাম্বার কার্বনের ওরিয়েন্টেশন ডিফারেন্স হচ্ছে, সেটাকে তত নাম্বার এপিমার। যেমন ধরো এই সবসময় কী হয়, আমরা নমিনিক্লেচার যখন করি, ফাংশনাল গ্রুপটাকে 1 নাম্বার কার্বন ধরি, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। হ্যাঁ, তাহলে রাইবোজ আর অ্যারাবিনোজ হচ্ছে ডিফারেন্স কোথায়, দেখো 2 নাম্বার কার্বনে। তো রাইবোজ আর অ্যারাবিনোজ হচ্ছে তোমার C2 এপিমার। ওকে, সিমিলারলি গ্লুকোজ আর ম্যানোজ হচ্ছে, দেখো এ 1, 2 নাম্বার কার্বনের চেঞ্জ, 2 নাম্বার কার্বন চেঞ্জ, তাহলে এটা হলো তোমার C2 এপিমার। গ্লুকোজ আর ম্যানোজের মধ্যে রিলেশন কি না, এটা হচ্ছে C2 এপিমার। ঠিক আছে, তো বাস এটা দেখে নিও, একবার মুখস্থ করলে করে নিও। আর সচিন ঘোষে দেখবে একটা শর্টকাট দেওয়া আছে। শর্টকাট বলতে বাস ওই হয় না যে তোমার একটা কিছু একটা সেন্টেন্স বা কিছু একটা লাইন টেন বলে দিয়ে তোমার একটা মনে রাখার রাস্তা, ওরকম একটা লেখা আছে কোথাও, একবার মনে রাখার দরকার নেই, তাও আবার দেখি নাও যদি পারো তো। ওকে, আচ্ছা, ওটা গেল তোমার অ্যালডোহেক্সোজের ক্ষেত্রে। হ্যাঁ, এটাকে অ্যালডোহেক্সোজ, এগুলোকে সবগুলোকে অ্যালডোহেক্সোজ বলা হয়। কারণ কি অ্যালডোহেক্সোজ কেন বলে না, এগুলো অ্যালডিহাইড আর হচ্ছে 6টা কার্বন যুক্ত, ওই জন্য এগুলোকে বলা হয় সব অ্যালডোহেক্সোজ। সিমিলারলি এই লাইনটাকে বলা হয় অ্যালডোপেন্টোজ, আর এটা হচ্ছে তোমার অ্যালডোটেট্রোজ আর এটা গ্লিসারালডাইড। ওকে, বাস এটা মাথায় রাখবে, এগুলো হচ্ছে অ্যালডোহেক্সোজ। তাহলে হচ্ছে আমার গ্লুকোজ আর ম্যানোজ হচ্ছে অ্যালডোহেক্সোজ, আর হচ্ছে রাইবোজ, অ্যারাবিনোজ, জাইলোজ আর লাইসোজ, এগুলো হচ্ছে তোমার অ্যালডোপেন্টোজ। এখন পরীক্ষায় যদি শুধুমাত্র নাম দিয়ে দেয় যে অ্যারাবিনোজ, গ্লুকোজ, ম্যানোজ, গ্লোজ আর হচ্ছে এই 4টে দিয়ে বললো কোনটা অ্যালডোপেন্টোজ, তাহলে ভাই আমাকে এটা জানতে হবে যে অ্যারাবিনোজ যে অ্যালডোপেন্টোজ, সেটা কার উৎস না, গ্লুকোজ তৈরি করতে গেলে অ্যারাবিনোজ লাগে আমাদের হাতে। ওকে, স্টেপ আপ রিয়াকশন করলে পরে তোমার গ্লুকোজ তৈরি হবে। এবার গ্লুকোজ বা ম্যানোজকে স্টেপ ডাউন রিয়াকশন করলে কী তৈরি হবে, অ্যারাবিনোজ তৈরি হবে। ঠিক আছে, ওটা আমরা দেখবো পরে, ওটা আমার সিলেবাসে রয়েছে, আমরা দেখে নেবো। আচ্ছা, এরকম এটাকে বলছে মানে কিটোহেক্সোজ। হেক্সেন মানে 6টা কার্বন যুক্ত, 1, 2, 3, 4, 5, 6, আর এখানটা আছে কিটোন রয়েছে, যেটা বলবো কিটোহেক্সোজ। তাহলে এটা একটা কিটোহেক্সোজ, এর নাম কি না সাইকোজ, আর এর নাম কি ফ্রুক্টোজ। এই ফ্রুক্টোজটাকে আমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে না, গ্লুকোজ আর ফ্রুক্টোজ মুখস্থ করতে হবে। কারণ হচ্ছে তোমার সুক্রোজ মানে হচ্ছে তোমার গ্লুকোজ আর ফ্রুক্টোজের যোগফল লাগে, মানে দুটোই থাকে সুক্রোজ, মানে চিনি যেটা আমরা খাই না, সেটাতে থাকে গ্লুকোজ আর ফ্রুক্টোজ থাকে, ওই দুটো তোমার সাইক্লিক ফর্মে থাকে, আর C1-2 লিঙ্কেজ থাকে। ওটা একবার চলো দেখবো, যদি সময় পারমিট করে দেখিয়ে দেওয়ার জন্য, যদিও সিলেবাসে নেই এখন আপাতত যেটা দেখলাম। বাকি আসছে কোথা থেকে, এই এরিথ্রোলোজ। ওকে না, এখান থেকে বানছে তোমার রাইবিউলোজ, আর রাইবিউলোজ থেকে বানছে তোমার ফ্রুক্টোজ। এটা আবার দেখে নেবে, এটাও সেই স্টেপ আপ রিয়াকশনই। দেখো নিচের ইউনিটটা সেম আছে, তারপরে একটা কার্বন বেড়েছে, এপিমেরিক কার্বন, যেটা বেড়েছে এখানে আর এখানে দুটো। হ্যাঁ, তাহলে এই দুটোর মধ্যে রিলেশন কি, ইয়েস, আই গট আনাদার ইন্টারেস্টিং এক্সাম্পল। এখানে দেখো এইটা হচ্ছে তোমার 1 নাম্বার কার্বন, এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এই চেঞ্জটা কোথায় দেখো, 2 নাম্বার 3 নাম্বার কার্বনের চেঞ্জ, তাহলে এটাকে বলবো C3 এপিমার। ক্লিয়ার, এই দুটোর মধ্যে হচ্ছে তোমার C3 এপিমার। ঠিক আছে, এ হয়ে গেল গল্পমার। ডিফাইন দ্য টার্ম এপিমার অ্যান্ড ইলাস্ট্রেট উইথ এক্সাম্পল। এখানে দেখো সুন্দর করে বলে দিয়েছে, এই রাইবোজ আর অ্যারাবিনোজ এই দুটো হচ্ছে তোমার C2 এপিমার। তার কারণ হচ্ছে এই C2 কার্বনে এর ওরিয়েন্টেশনে ডিফারেন্স আছে, একটা হচ্ছে ওই ডান দিকে, একটা হচ্ছে ওই বাঁ দিকে, বাকি হচ্ছে রেস্ট অফ দ্য থিং আর সেম। ঠিক আছে, আচ্ছা, এখানে অ্যানোমার এতক্ষণ গেল এপিমার, এখন হচ্ছে অ্যানোমার কাকে বলে। দেখো অ্যানোমার হচ্ছে তোমার এই গ্লুকোজ কিন্তু না, যেটা আমরা লিখি, এটা হচ্ছে ফিশার প্রজেকশন ফর্মুলা। এই ফিশার প্রজেকশন ফর্মুলাতে গ্লুকোজ হচ্ছে তোমার অ্যাসাইক্লিক, মানে সাইক্লিক নয়, এটা স্টেট চেন। ঠিক আছে, এবার যখন আমরা এই গ্লুকোজটাকে
হাওয়ার্ড প্রজেকশন লিখবো। হাওয়ার্ড প্রজেকশন বলছে যে এই গ্লুকোজ এরকম কি ওপেন চেনে থাকে না, সবসময় কী থাকে, কারণ আমরা একটা জিনিস জানি যে প্রথম দিন থেকে যতবার এই সাইকেলাইজেশন কেস এসেছে প্রত্যেকবার আমি তোমাদেরকে একবার করে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সাইকেলাইজেশনটা হচ্ছে তোমার কী বলে থার্মোডাইনামিক্যালি মোস্ট ফেভারেবল। তার কারণ হচ্ছে যে কোনো টাইপের সাইকেলাইজেশনের সময় না তোমার ওয়াটার এলিমিনেশন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, বা কিছু একটা এলিমিনেশন হওয়ার পরে ডেল্টা এস কী হয়, ডেল্টা এস ওয়ান পজিটিভ হয়, ডেল্টা এস ওয়ান হচ্ছে পজিটিভ। এই এন্ট্রোপি পজিটিভ হলে কী হয়, ফ্রি এনার্জি নেগেটিভ হয়, আর ফ্রি এনার্জি নেগেটিভ হলে পরে রিয়াকশনটা বাঁ দিক থেকে ডান দিকে শিফট করে। ওকে, কারণ হচ্ছে ডেল্টা জি সমান হচ্ছে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। এবার ডেল্টা এস যদি পজিটিভ হয় একটা পার্টিকুলার টেম্পারেচার, তো টি ডেল্টা এসটা এইচ থেকে বেশি হয়ে যায়, তাহলে কী হবে, ডেল্টা জি সমান হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে যে কোনো রিয়াকশন যার ক্ষেত্রে ডেল্টা এস পজিটিভ সেই রিয়াকশনের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়, আর হলে পারে ওই জন্য সাইকেলাইজেশন রিয়াকশন অলওয়েজ ফেভারেবল হয়। কারণ হচ্ছে দেখো এইটা যদি সাইকেলাইজ করে, এইটা সাইকেলাইজ করলে এখান থেকে ওয়াটার এলিমিনেশন হচ্ছে, আর ওয়াটার এলিমিনেশন মানে একটা মলিকুল ছিল সেখান থেকে এই সাইক্লিক মলিকুল প্লাস ওয়াটার দুটো মলিকুল বেনে গেল, আর দুটো মলিকুল বেনে গেলে পরে তখন কী হচ্ছে, এখানে ওয়াটার এলিমিনেশন হচ্ছে না। যাই হোক, তো ওয়াটার এলিমিনেশন হয় যেখানে, তো সাইকেলাইজেশন ফেভারেবল হয় এই জন্য। ক্লিয়ার? তো এবার ওই জন্য কী হয়, এই গ্লুকোজ এই গ্লুকোজ তোমার এমনি সলিউশনের মধ্যে রাখলে পরে ভাই এরকম ওপেন চেনে থাকে না, কী থাকে না, এরকম ক্লোজ চেন ফর্ম করে, ঠিক আছে, সাইকেল ফর্ম করে। এবারে দেখো এই যে সাইক্লিক ফর্ম, এই সাইক্লিক ফর্মটাতে কটা টোটাল কত মানে এই রিংটার মেম্বার কটা, এখানে দেখো 6টা। দেখো এই অক্সিজেন শুরু এইটা যে বেঁকিয়ে লিখেছে না, এটা কিন্তু একটা বন্ড, হ্যাঁ, এটা নিজের সুবিধার জন্য বেঁকিয়ে লিখেছে, এটাকে আমি দেখো নিচে পরের পেজে যায় তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, দিস ইজ দ্য ফাইনাল ফর্ম। এই ফর্মে দেখে নাও কটা অ্যাটম আছে, অ্যাটম রয়েছে টোটাল তোমার এই দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, মানে কার্বন 5টা আর একটা হচ্ছে অক্সিজেন 6টা। ওকে, তাহলে 6টা এরকম, তাহলে 6 মেম্বার সাইক্লিক ইথার, যেটা এইটাকে আমরা জানি এটার নাম হচ্ছে তোমার পায়রান। আমরা ফিউরান পড়েছি কিন্তু, হ্যাঁ, হেটারোসাইকেল পড়া হয়ে গেছে, মানে ফিউরান পড়েছি। ফিউরান হচ্ছে এই ফিউরানের স্ট্রাকচার হচ্ছে 5 মেম্বার, আর একটা কার্বনকে অক্সিজেন দিয়ে ট্রান্সফার করলে হয় ফিউরান। এবার যদি তোমার ফিউরানকে যদি আমি হাইড্রেটেড করে দিই, এই ফিউরানকে যদি হাইড্রেট করে দিই তাহলে দাঁড়াচ্ছে তোমার এরকম। ওকে, আর তেমনি এইটাকে বলা হয় তোমার পায়রান, এটা হচ্ছে তারপরে হচ্ছে এটাকে বলা হয় THF, টেট্রা হাইড্রোফিউরান। আর এটা হচ্ছে পায়রান, আর পায়রানকে তোমার হাইড্রোজেনেশন করলে, হাইড্রেটেড নয় ভাই, হাইড্রোজেনেশন করলে মানে 4টে হাইড্রোজেনকে যদি রিয়াকশন করে দু মলিকুল হাইড্রোজেনকে, তাহলে তোমার যেটা তৈরি হবে এটাকে বলা হয় পায়রান, ঠিক আছে, টেট্রা হাইড্রোপায়রান। তো এই যে গ্লুকোজ, এই গ্লুকোজটা তোমার কী ফর্মে থাকে না, টেট্রা হাইড্রোপায়রান ফর্মে থাকে। যখনই দেখো পায়রান ফর্মে থাকবে, মানে কেসটা যেটা হচ্ছে সেটা কী করতে হচ্ছে না, এরকম আর কি, যে এই যে তোমার অ্যালডিহাইডটা রয়েছে না, যে অ্যালডিহাইডটা রয়েছে আর নিচে ধরে একটা OH আছে, ঠিক 6 নম্বর কার্বন, এই অ্যালডিহাইডটা তোমার কী হবে না, এটা উপর দিকেও অ্যাটাক করতে পারে, নিচের দিকেও অ্যাটাক করতে পারে। তো দুই দিকে অ্যাটাক করলে পারে কী হবে, যে কোনো যখন একটা সাইডে যখন অ্যাটাক করবে তখন একবার এইচটা এইদিকে হবে আর OHটা তো এরকম আর কি, মানে কখনো হবে OHটা এইদিকে, হাইড্রোজেনটা এইদিকে, আর তোমার এই অক্সিজেনটা থাকবে এরকম, ঠিক আছে। আচ্ছা, এখানে এইটা বারবার বলছি, এইটা কিন্তু একটা বন্ড, হ্যাঁ, এটাই খুঁজটা কোনো কার্বন নয়। একবার এরকম থাকলো, আর একবার যদি তোমার বটম সাইড অ্যাটাক করে, একটা ধরো এটা আপ সাইডে অ্যাটাক করলো একবার, আর যদি একটা বটম সাইডে একবার অ্যাটাক করে সেক্ষেত্রে কী হবে, OHটা একবার যাবে তোমার এইদিকে এরকম আর এরকম, ঠিক আছে না। তাহলে এখানে তুমি দেখো ওখানে যেটা ফাংশনাল গ্রুপ অ্যালডিহাইড যেটা ছিল, এই যে অ্যালডিহাইড যেটা ছিল ফাংশনাল গ্রুপ, এই ফাংশনাল গ্রুপে যে অ্যালডিহাইড, এইখানে এই কার্বনের কী হচ্ছে, আবার একটা তোমার স্টিরিওকেমিস্ট্রি অ্যারাইজ করছে, তাই না। এই কার্বনটাই তোমার স্টিরিওকেমিস্ট্রি অ্যারাইজ করে যাচ্ছে, একবার OHটা বাঁ দিকে হচ্ছে, একবার OHটা ডান দিকে হচ্ছে। তখন এই যে দুটো কম্পাউন্ডের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক মানে C1 কার্বনের ওরিয়েন্টেশন চেঞ্জের জন্য যে সম্পর্ক যখন সাইক্লিক ফর্মে থাকবে, সেইটাকে বলবো একে অপরের কি মানে অ্যানোমার। ওকে, এইটা আবার কেস হচ্ছে তোমার এরকম, যদি রাইট হ্যান্ড সাইডে থাকে OHটা, কিচ্ছু না, নিচের দিকটা আমরা কি বলেছিলাম প্রথমে, যে তোমার এরকম যে CH2, এটা CH2OH, এটা হাইড্রোজেন। যদি ডান দিকে OH থাকে তাহলে এটা হচ্ছে তোমার D। এবার উপরে অ্যানোমেরিক কার্বনের OHটা যদি ডান দিকে থাকে তাহলে হচ্ছে তোমার আলফা। ওকে, তাহলে আলফা বলবো আর আলফা অ্যানোমার বলবো, আর যদি বাঁ দিকে থাকে তাহলে এটাকে বলবো বিটা অ্যানোমার।
তাহলে কি দাঁড়াচ্ছে আমার একটা ডি গ্লুকোজের, যদি ডি প্লাস গ্লুকোজের যদি আলফা অ্যানোমার হয় তাহলে সেটাকে আমি বলবো আলফা ডি মাইনাস বা ডি প্লাস গ্লুকোজ। এই আলফা ডি প্লাস গ্লুকোজ মানেই এটা দাঁড়াচ্ছে কি এরকম যে গ্লুকোজটা সাইক্লিক ফর্মে রয়েছে এবং ওইচটা রয়েছে রাইট হ্যান্ড সাইডে। হ্যাঁ, গ্লুকোজ ইজ ইন সাইক্লিক ফর্ম, ওইচ রয়েছে তোমার রাইট সাইডে। সাইক্লিক ফর্ম দিচ্ছে পাইরানোজ ফর্মে। পাইরানোজ ফর্ম মানে হচ্ছে এরকম, এই এই সব মেম্বার রিং, আর এগুলোতে তোমার রয়েছে কি C2H এইচ 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 এইচ, এইটা হচ্ছে তোমার নিচের দিকে ওইচ, ঠিক আছে না, এটা ওইচ। এগুলো ভাই মুখস্থ করতে হবে, বারবার লিখে লিখে মুখস্থ করতে হবে। আমি একটা দেখিয়ে দেবো কী করে এটাকে মানে ওপেন চেন থেকে এরকম ক্লোজ চেনে নিয়ে যাওয়া যায়, কিন্তু পরীক্ষার হলে যদি এরকম করে তুমি নিতে যাও তাহলে তোমার টাইম নষ্ট হবে। তার থেকে বেটার হচ্ছে একদম সিধা মুখস্থ করে নেবো যে এটা মানে সাইক্লিক আলফাটা দেখতে কেমন আর বিটাটা দেখতে কেমন, ঠিক আছে না। এ হচ্ছে তোমার গল্প। আচ্ছা, তোকে এখানে দিয়েছে কেমন করে করতে হয়, যেটা হচ্ছে সেটা এরকম ওপেন চেন রয়েছে। এবার ওপেন চেনটাকে কী করেছে, প্রথমে এরকম করে ফ্ল্যাট করে ফেলে লিখেছে। যে ফ্ল্যাট করে ফেলে লিখছে তুমি দেখে নাও, এই যে অ্যালডিহাইডটা এটা তোমার এই দিকটা। এবার তুমি চলো আমি আমার মতো করে একটু বলেই দিই এখানটা কীভাবে করবো, এই সাইক্লিক ফর্ম থেকে কীভাবে আমি লিখবো। হ্যাঁ, কী করে তোমার এই ওপেন চেন থেকে সাইক্লিক চেনে কনভার্ট করবো এটা একবার দেখিনি। কেসটা যেটা দাঁড়াচ্ছে, ধরো আমি এই হচ্ছে আমার CHO CH2H 1 2 3 4, হ্যাঁ, OH, তার যেদিকে এইচ আছে তার উল্টো দিকে OH, আর যেদিকে OH আছে তার উল্টো দিকে H। এইটা হচ্ছে আমার ডি প্লাস গ্লুকোজ, ঠিক আছে না। এবার এটাকে আমি লিখবো তোমার ক্লোজ চেনে, মানে হাওয়ার, এটা হচ্ছে ফিশার প্রজেকশনে লেখা আছে, এবার হাওয়ার প্রজেকশন লিখবো। সেটা করতে গেলে প্রথমে যেটা আমি করব সেটা হচ্ছে তোমার যে এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনটা রয়েছে, এর এই তিনটে অ্যাটমকে আমি কী করবো, রোটেট করাবো এরকম করে। এই তিনটে রোটেশন, একটাকে ফিক্সড থেকে বাকি তিনটে রোটেশন অ্যালাউড স্টিরিওকেমিক্যাল। হ্যাঁ, তাহলে অ্যালাউড যদি হয় তার কারণটা একটাই, কারণ হচ্ছে এই যে ওয়েস্টটাকে আমি এই নিচে নিয়ে আসবো। এটা রুলসের মধ্যে পড়তে হবে, তবে আমার লেখাটা সুবিধা হবে, আমার স্টিরিওকেমিস্ট্রিতে চেঞ্জ হবে না, নাহলে ভুল হয়ে যাবে। CHO, এটা তোমার OH, এইটা লিখবো আমি CH2H, এখানটা হাইড্রোজেন, এর বাকি যেখানে ছিল তিনটে সেখানে থাকবে H OH H, এটা হচ্ছে OH H OH। আর এইটা ভাই মুখস্থ করে নেবে। হ্যাঁ, এইটা মুখস্থ করে নেবে, কিছু নেই, নিচের CH2H, তারপরে OH OH। হ্যাঁ, এটা মুখস্থ করে নেবে। তাহলে এখান থেকে আমি এভাবে লিখে ফেললাম। এখন নেক্সট যেটা স্টেপ সেটা আমার হচ্ছে এই যে ওয়েস্টটা রয়েছে না, এই ওয়েস্টটা আমার এর সঙ্গে কী করব, সাইকেলাইজেশন করব। এর সঙ্গে সাইকেলাইজেশন করলে আমি এটাকে সেটা সাইকেলাইজেশন যদি করে দিই, তারপর কর্মবার রিং হচ্ছে, আবার দেখে নাও, রিংটা হবে তোমার 1 মেম্বার 2 3 4 5, আর এই কার্বন 6 মেম্বার রিং হবে, ঠিক আছে। 6 মেম্বার রিং হবে। আর কি হবে না, তোমার এই যে CHOটা COHটা তো এরকম রয়েছে, এটা তো অ্যালডিহাইডটা এরকম রয়েছে, ধরো এটা রয়েছে। এবার এইদিকে যদি অ্যাটাক করে, সাপোজ ধরো এখানে অ্যাটাক করলো করে তোমার কেমন দাঁড়াবে দেখতে, তাহলে এখানটা রিং হয়ে গেলে এটা ওইচ হয়ে যাবে। তাহলে এটা যদি ডান দিকে ওইচ হয়ে যায় তাহলে আলফা হয়ে যাবে। আর যদি কার্বনটাকে ওইরকম করে না লিখি, যদি আমি এরকম করে লিখি, এরকম করে লিখতে পারি, এরকম করে লিখলাম, দিয়ে তারপরে এখানে অ্যাটাক করলো তোমার দাঁড়াচ্ছে এই দিকটা ওইচ, ঠিক আছে না। তাহলে এটা হচ্ছে বিটা। আর তাহলে 6 মেম্বারই, তাহলে আমি আলফাটাকে লিখবো এইখানটা, ধরো আমি আলফা মানলো আমার OH, এটা হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে। এবার এটাকে 6 মেম্বার রিংটাকে আমি এঁকে দেবো এইখানটায় অক্সিজেন পারানোজ ফর্মে 6 মেম্বার রিং আমি এঁকে দিলাম, ঠিক আছে। এরপর আমি এই প্রত্যেকটা কার্বনের যে দুটো করে বন্ড রয়েছে, যেখানে H আর OH থাকবে, সেটাকে আমি দাগটা দিয়ে দিলাম। এবারে একটা কথা মাথায় রাখবে, সিম্পল, কিচ্ছু মাথায় মানে বাস এমনি মাথায় রেখে দেবে, যেহেতু উপর এই বাঁ দিকে যে সব অ্যাটমগুলো রয়েছে বন্ডেড উইথ দিস কার্বন, ঠিক আছে না, সবগুলোকে আমি কী করবো, এই উপরে এক পর থেকে লিখতে শুরু করবো, নিচের থেকে উপর পর্যন্ত আমি এই বাঁ দিক থেকে এইভাবে লিখতে শুরু করবো, আমার কাজ কত। ওকে, তাহলে একবার দেখে নাও, সবার নিচে কি আছে, CH2OH রয়েছে, তাহলে আমি এর মাথাতে লিখে দেবো আমি CH2OH।
তারপর হচ্ছে হাইড্রোজেন, মানে এইখানটা হাইড্রোজেন। তারপর হচ্ছে OH, মানে এইটা হচ্ছে OH। তারপরটা হচ্ছে হাইড্রোজেন, মানে এখানে হাইড্রোজেন। তারপরে কার্বনটা হাইড্রোজেন, মানে হচ্ছে তোমার এইখানে হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, এবার আমরা জানি উল্টো দিকে কী আছে, হাইড্রোজেন উল্টো দিকে রয়েছে OH, এই হাইড্রোজেন উল্টো দিকে OH, এটার উল্টো দিকে তাহলে হাইড্রোজেন, এইচের উল্টো দিকে OH, CH2OH এর উল্টো দিকে হাইড্রোজেন। ঠিক আছে, আমার এই দিকটা দেখার দরকার নাই, বা দেখে দেখে লিখে দেখো লিখো, ঠিক আছে না? তাহলে এই যে নিচের দিকে OH রয়েছে, এটা কোনটা ক্ষেত্রে লিখলাম না, আলফা অ্যানোমারের জন্য। তো আলফা অ্যানোমারের জন্য কী হলো, এটা হচ্ছে তোমার আলফা ডি প্লাস গ্লুকোজ। এগুলোকে কোন ফর্মুলা না, হাওয়ার প্রজেকশন ফর্মুলা, ঠিক আছে না? তো এই তোমার ফিসার থেকে হাওয়াত করার নিয়ম কিছু নেই। প্রথমে কী করো, প্রথমে কী করলাম আমরা, এই তিনটিকে রোটেট করে নিলাম, করে OH-টাকে আমি নিচে নিলাম। OH-টাকে নিচে নেওয়ার পর সিধা এর সঙ্গে বন্ড করে দিলাম, এর সঙ্গে সিধা বন্ড করে দিলাম। এই বন্ড ফন্ড করে দেওয়ার পরে আমি 6 মেম্বার একটা রিং এঁকে নিলাম, এঁকে তোমার এরকম করে দাগগুলো দিয়ে দিয়েছি বন্ডগুলো। তারপরে এই নিচের থেকে উপর পর্যন্ত আমি ওই টপ সাইডে লিখতে শুরু করছি, রেস্ট অফ দ্য থিং আমি বটমে লিখে ফেলেছি। ওকে, দেখো এটাই করেছে, এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে করেছে, করে তোমার যেটা দাঁড়াচ্ছে এরকম আলফা ডিপ্লোগুলো আমাদের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে সিন, ম্যাচ করছে না, তার কারণ হচ্ছে এই জায়গাটায় প্রিন্টিং মিস্টেক আছে। এখানে হাইড্রোজেন আছে, দেখো পরের কার্বনে এখানে OH হয়ে গেছে, তো এটা OH হবে না, এটা হবে তোমার হাইড্রোজেন। ওকে, আর একটা জিনিস, এরপরে এরপর থেকে দেখো এই ফর্মও দিতে পারে, এই ডি প্লাসগুলোকে পাঠানো, এইটা হচ্ছে তোমার চেয়ার কনফার্মেশন। তো চেয়ার কনফার্মেশন কী করে করবো সেটা একবার দেখে নাও। সেটা প্রথমে আগে হাওয়ারতে লিখবো, হাওয়ারতে লেখার পর চেয়ারে লিখতে হবে। এই চেয়ার কনফার্মেশন লিখতে গেলে সিম্পল ভাই, আমি আগে চেয়ারটা এঁকে নেবো। ঠিক আছে, এই লিখলাম চেয়ার, সাইক্লোহেক্সেনের মতো চেয়ার ফর্মটা আমি এঁকে দিলাম। এবার চেয়ার ফর্মটা এঁকে দেওয়ার পর কিছুই নেই, এর উপরে যেটা আছে আর নিচে হচ্ছে হাইড্রোজেন, উপরে CH2OH, নিচে হচ্ছে হাইড্রোজেন, এটার উপরে OH, নিচে হাইড্রোজেন। এই কার্বনটার এটা উপর, এটা নিচে, কিন্তু হ্যাঁ, উপরে হচ্ছে হাইড্রোজেন, নিচে হচ্ছে OH। এই যে কার্বনটা, এটা হচ্ছে উপরে OH, নিচে হাইড্রোজেন, তাহলে এই কার্বনের এটা হচ্ছে OH, নিচে হাইড্রোজেন। ঠিক আছে, ফের পরের কার্বনটা, হাইড্রোজেনটা উপরে, OH-টা নিচে, এই কার্বনটার হাইড্রোজেনটা নিচে, এইটা সরি OH-টা নিচে আর হাইড্রোজেনটা উপরে। ওকে, তাহলে এইটা গেল তোমার আলফা অ্যানোমার অফ ডি প্লাস গ্লুকোজ। ঠিক আছে না? এবার তাহলে সিমিলারলি আমাকে বলো, যদি এটা যদি বিটা অ্যানোমার করতে তাহলে কী হবে? বিটা আর আলফা বিটার মধ্যে পার্থক্য কোনটা না, এইটা হচ্ছে তোমার এই যে রিংটা, এই কার্বনটাকে বলছে অ্যানোমেরিক কার্বন। তাহলে এই অ্যানোমেরিক কার্বনের OH-টা শুধু চেঞ্জ হবে। তাহলে অ্যানোমেরিক কার্বনের OH-টা আলফার ক্ষেত্রে কী হচ্ছে, OH-টা তোমার অ্যাক্সেলে থাকছে। এবার তুমি চাইলে এই সাইকেল মানে চেয়ার কনফরমেশনে বিটার ক্ষেত্রে OH-টা তোমার এইখানে থাকবে। ওকে, আর রেস্ট অফ দ্য থিং যেখানে যা ছিল সেখানে থাকবে, আর কোনো কিছু চেঞ্জ হবে না। এই দুটো হচ্ছে একে অপরের কিমার অ্যানোমার। তাহলে এপিমার আর অ্যানোমার বোঝা গেল। এপিমারিক হচ্ছে তোমার ওই যে মানে অ্যাসাইক্লিক ফর্মে আর কি, স্টেট চেনে যে কোনো একটা কার্বনে যদি স্টিরিওকেমিস্ট্রি চেঞ্জ করি আমরা, লেফট রাইট করি, তাহলে সেক্ষেত্রে যে একে অপরের সম্পর্ক সেটা হচ্ছে তোমার এপিমেরিক সম্পর্ক। সেটা 2 নম্বর কার্বন হলো C2 এপিমার, 3 নম্বর হলো C3 এপিমার। আর অ্যানোমেরিক হচ্ছে তোমার সাইক্লিক ফর্মে যে কার্বনটা তোমার অ্যালডিহাইড ছিল সেই কার্বনের স্টিরিওকেমিস্ট্রি চেঞ্জ হয়ে গেলে সেটাকে বলবো আমি অ্যানোমেরিক কার্বন, মানে অ্যানোমেরিক একে অপরের সঙ্গে অ্যানোমার। এর আলফা অ্যানোমার হতে পারে বা বিটা অ্যানোমার হতে পারে। ওকে, তো এটা হচ্ছে তোমার দেখে নাও স্ট্রাকচার কেমন হবে দেখতে। CH2OH, OH, এটা তোমার এই হচ্ছে সম্পর্ক। এবারে একটা কথা মাথা রাখবে যে আলফা আর বিটা এই দুটোই তো তোমার দুটোই তো গ্লুকোজ ডি, তাই না, ডি গ্লুকোজ। এবারে দুটোর মধ্যে স্টেবল কোনটা? আমরা জানি যে সাইক্লোহেক্সেনের ক্ষেত্রে অ্যানি বাল্কি গ্রুপ অ্যাট দ্য অ্যাক্সিয়াল পজিশন ইজ আনস্টেবল। তাহলে এখানে দেখো সব বাল্কি গ্রুপগুলো কোথায় আছে, ইকুইটোরিয়ালে রয়েছে। যদি ইকুইটোরিয়ালে থাকে তাহলে সেটা বেশি স্টেবল দেন অ্যাক্সিয়াল OH। তাহলে আলফা আর বিটার মধ্যে স্টেবল কোনটা বেশি না, বিটাটা স্টেবল বেশি। ওই জন্য যখনই গ্লুকোজকে জলের সঙ্গে গুলে দেবে, মানে গ্লুকোজকে জলের সঙ্গে গুলে দিলেই CH2OH
1 2 3 4, আমি আর লিখছি না। গুলে দিলে এ কী হবে, কিছুটা আলফা ফর্ম করবে, কিছুটা বিটা ফর্ম করবে। আর তোমার যেটা বিটা, এর কন্ট্রিবিউশন হবে 64%, আর এটার কন্ট্রিবিউশন হবে তোমার 36% অলমোস্ট। আর ভাই এই যে ওপেন চেনে থাকে না, এটা অলমোস্ট এই 0.2%-এর কাছাকাছি, অল্প বেশি ওপেন চেনে থাকে, বাকি তোমার এই ক্লোজ চেনে থাকে। ওকে, তো কন্ট্রিবিউশন কার বেশি না, আলফাটার কন্ট্রিবিউশন বেশি, ঠিক আছে না, 64%। তার কারণ হচ্ছে এই অ্যাক্সিয়ালের বাল্কি গ্রুপ, অ্যাক্সিয়ালের নট স্টেবল, ইকুইটাল স্টেবল বলে। তাহলে এটা একটা মাথা মনে রাখার উপায়, ঠিক আছে। যে কী করবো আর মনে রাখতে গেলে কী করতে হবে, সিম্পল এরকম করে আমি 6 মেম্বার আঁকবো, আঁকার পরে সব ওয়েজগুলোকে আমি ইকুইটালে দিয়ে দেবো, ইভেন CH2 ওয়েজটাকেও ইকুইটালে দিয়ে দেবো। বাকি যে অ্যাক্সেলের হাইড্রোজেনগুলো, অ্যাক্সেলের বন্ডগুলো সবগুলো হাইড্রোজেন দিয়ে ফিল করে দেবো, তাহলে আমার বেনে গেল কি বিটা ডি গ্লুকোজ। এবার ওই অ্যাক্সেল শুধুমাত্র এই অ্যানোমেরিক কার্বন, যেটা অ্যানোমেরিক কার্বনটা চেঞ্জ করলে পরে তোমার ওটাকে তোমার অ্যাক্সেলটাকে ইকুইটালে করে দেবো, তাহলে আমার বেনে যাবে আলফা ডি গ্লুকোজ। এই হচ্ছে তোমার গল্প, ঠিক আছে। আচ্ছা, যারা আরেকটা কথা বলে দিচ্ছি আমি, কিছু কিছু জায়গায় আমাকে এক্সট্রা কিছু বলতে হচ্ছে, যারা এসব জানো অলরেডি তারা প্লিজ একটু স্কিপ করে যাবে, ভিডিওটাকে টেনে দেবে, টেনে দিয়ে নেক্সট করে দেবে। যেটা তোমার দরকার ভাই সেইটুকু দেখবে, হ্যাঁ। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম বাই সেইং অল দিস ননসেন্স থিং। যদি তোমার মনে হয় যে টোটালটাই আমি জানি, আমার দেখা দরকার নাই, দেন ডোন্ট ওয়েস্ট টাইম। বারবার একটা কথা বলছি যে তোমাদেরকে চাকরি পেতে হবে কিন্তু, হ্যাঁ। এই আমি আমার জ্ঞান জেনে আমার লাভ নেই কাউকে, যে আমি কতটা জানি তোমরা দেখো, এসব কিছু নয় কিন্তু কেসটা। তোমার যদি উপকারে লাগে তবে তুমি দেখবে, নাহলে জাস্ট ড্রপ দ্য প্ল্যান। বাকি আর বারবার বলছি, একটা পার্টিকুলার চ্যানেল দেখে যদি ওয়েট করে বসে থাকো টোটাল প্রিপারেশনের জন্য, ভাই ভুল হবে। ওকে, ভুল হবে। আমি জানি না কেউ ক্লেম করছে কিনা যে এই চ্যানেল দেখলে হয়ে যাবে এই সেই। আমি বলবো ভাই, আমার অপিনিয়ন পার্সোনাল, সেটা হচ্ছে ডোন্ট ডিপেন্ড অন এ পার্টিকুলার চ্যানেল। হ্যাঁ, তুমি রেফারেন্সের জন্য ইউজ করো, দেখো যদি কোনো জায়গায় বুঝতে পারছো না বা মনে হচ্ছে যে এই কনসেপ্টটা ক্লিয়ার ছিল না, এখানে ক্লিয়ার হয়ে গেলো, দেন ইজ ফাইন। বাকি টানো, স্কিপ করো, আর একটু একটু করে দেখে চলে যাও, ঠিক আছে। তোমাকে পাস করতে হবে পরীক্ষায়, আমাকে নয়। ওকে, নেক্সট দেখো, এখানে ডি ফ্রুক্টোজ একটা নিয়ে এসে এর হাওয়াত পজিশন সিমিলার, একইভাবে কিছু নেই। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে যখন গ্লুকোজ থাকে না, গ্লুকোজ তোমার পায়রানোজ ফর্মে থাকে, ওকে, মানে 6 মেম্বারিং করে থাকে। যখনই ফ্রুক্টোজ হবে এ কিন্তু পায়রানোজ থাকবে না, এ তখন ফিউরানোজ ফর্মে যাবে, এরকম ফিউরান। আর এইটাকে পায়রানোজ বলে, পায়রানোজ মানে কার পায়রান, আমি দেখালাম প্রথমেই যে এই 6 মেম্বারের অক্সিজেন থাকলে এটাকে পায়রান বলা হয়, আর 5 মেম্বারে থাকলে আমরা ফিউরান তো জানি, হেটেরোসাইকেলকে পড়েছি। আর এটাকে যেহেতু অ্যালডোজ হেক্সোজ, এই জন্য তোর পায়রানোজ বলে, এটাকে ফিউরানোজ বলা হয়, দ্যাটস ইট, আর কিছু নেই। এখানেও সিমিলারলি ওই একইভাবে বানানো হয়। কী করবো, প্রথমে আমি কী করবো, এইটাকে রোটেট করে নিয়ে নিচে নিয়ে আসবো, আর এটাকে এখানটা নিয়ে যাবো, ওকে। দিয়ে তারপরে এই কার্বনের সঙ্গে এরকম করে বন্ড করে দেবো। এবার আলফা হলে ডান দিকে ওইচ, বিটা হলে বাঁ দিকে ওইচ, সেম থিং। দিয়ে তারপরে কী করবো, এই পায়রানোজটা এঁকে দেবো। এঁকে দেওয়ার পরে বন্ডগুলোকে আমি এরকম করে দিয়ে দিলাম। দিয়ে তারপরে লেফট নিচের দিকে উপর দিকে যাবো, আর তোমার এই দিক থেকে তোমার আঁকতে চলে আসবো। এই একইভাবে সেম প্রসিডিওরে এটাও বেনে যাবে, ঠিক আছে। তাহলে তোমার দাঁড়াচ্ছে কি ফাইনালি, এটা তোমার দাঁড়াচ্ছে ফ্রুক্টোজ, ওকে, ফ্রুক্টোজ ফিউরানোজ। এখন আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে কার্বনটা না, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন। আর 2 নম্বর কার্বনটা হচ্ছে এখানে অ্যানোমেরিক কার্বন, ওখানে ছিল 1 নম্বর কার্বনটা অ্যানোমেরিক কার্বন। এই 1 নম্বর কার্বনটা ছিল তোমার অ্যানোমেরিক কার্বন, কারণ এটা ছিল ফাংশনাল গ্রুপ, আর এইখানে তোমার চেঞ্জটা হচ্ছে। আর এখানে তোমার ফাংশনাল দেখো, এখানে অলরেডি CH2OH কোনো চেঞ্জ হচ্ছে না। এই 2 নম্বর কার্বনের কার্বনিল হচ্ছে 2 নম্বর কার্বনটা, আর এটার জন্যই তোমার অ্যাটাক করলে, সাইক্লিক ফর্ম করলে একবার ডান দিকে যাবে, একবার বাঁ দিকে যাবে ওইটা। তাহলে এখানে অ্যানোমেরিক কার্বন হচ্ছে 2 নম্বর কার্বনটা, মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ। নট অ্যালডো হেক্সোজের ক্ষেত্রে বা অ্যালডোজের ক্ষেত্রে, সে অ্যালডো পেন্টোজ হোক, হেক্সোজ হোক, সেক্ষেত্রে 1 নম্বর কার্বনটা অ্যানোমেরিক কার্বন। বাট কিটোজের ক্ষেত্রে, কিটো হেক্সোজ হোক, পেন্টোজ হোক, সেক্ষেত্রে তোমার 2 নম্বর কার্বনটা অ্যানোমেরিক কার্বন, ঠিক আছে। এটা একটা পরে পরীক্ষা, মানে লিখা পরীক্ষা হলে পড়তো ডেফিনেটলি, যে ফিশার প্রজেকশনকে বিটা ডুগুলোকে পারানো যে চেয়ার কনফার্মেশন লিখো। তো আমাকে সিমিলারলি ফিশার থেকে হাওয়ার্ড করতে হবে, হাওয়ার্ড থেকে আমাকে ওখানে বানাতে হবে তোমার 6 মেম্বারে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, যেটা বললাম আমি, দেখো এটা তোমার আলফাটা থাকে 36%, বিটাটা থাকে তোমার 64%। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে পিওর ফর্মে ডিগ্রি অফ রোটেশন এর হচ্ছে তোমার প্লেন পোলারাইজ লাইটকে 112 ডিগ্রি পজিটিভ দিকে, মানে ঘড়ি কাটার দিকে ঘোরায়। আর ভাই ঘোরায় তোমার 18.7 ডিগ্রি ঘড়ি কাটার দিকে। এবার যখনই আমি এই দুটোকে যখন যে কোনো একটা পিওর ফর্মকে, নট দুটোকে, তো একটা পিওর আমি গ্লুকো পারানো নিয়েছি, মানে এই ফর্মটা নিয়েছি। এবার এর তখন দেখছি ডিগ্রি অফ রোটেশন কত, না 112 ডিগ্রি। যেই আমি এটাকে জলে ঘুরে দেবো, সঙ্গে সঙ্গে ডিগ্রি অফ রোটেশন হয়ে যাবে 52.7 ডিগ্রি। সিমিলারলি যদি একটা পিওর আমি গ্লুকো পারানো নেই, সেটাকে যদি আমি তার দেখবো ডিগ্রি অফ রোটেশন হচ্ছে 18.7 ডিগ্রি।
যেই এটাকে জলে ঘুরে দেবো এরও তোমার ডিগ্রি অফ রোটেশন হয়ে যাবে 52.7 ডিগ্রি। ক্লিয়ার? তো এই যে দুজনের সেম ডিগ্রি অফ রোটেশনে পৌঁছাচ্ছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে তিনটে ফর্মই থাকে কোথায়? ইকুইলিব্রিয়ামে। মানে এই যে আলফা ফর্ম, এই ইকুইলিব্রিয়াম থাকে ওপেন চেনের সঙ্গে, আর যেই ওপেন চেন হয়ে গেল সঙ্গে সঙ্গে দুটো পসিবিলিটি, এ থেকে বিটা বানতে পারে, এখান থেকে আলফা বানতে পারে, তো দুটো আলাদা আলাদা চেঞ্জ হয়ে গেল। তো সিমিলার সব তিনটে যদি ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে যেটা তিনটে যদি ইকুইলিব্রিয়ামে থাকে তিনটে ফর্ম, মানে হচ্ছে তোমার একটা ফর্ম থেকে আর একটা ফর্ম ইজিলি কী করতে পারে? মাইগ্রেট করতে পারে, বা এই ফর্ম থেকে ইজিলি এই ফর্মে যেতে পারে। তো সেই ক্ষেত্রে কি হয়? যেটা বেশি, যে ফর্মটার স্টেবিলিটি বেশি সেই ফর্মের কন্ট্রিবিউশন বেশি হবে, আর যার স্টেবিলিটি কম তার কন্ট্রিবিউশন কম হবে। একটু আগে আমি বললাম যে তোমার আলফা ফর্মের স্টেবিলিটি কম, তার কারণ হচ্ছে আলফা ফর্মে ওইসটা কোথায় থাকে? অ্যাক্সেলে থাকে। যে ওইসটা যদি অ্যাক্সেলে থাকে ভাই, তাহলে কী হবে? অ্যাক্সেল 1,3 ডাইঅ্যাক্সেল ইন্টারাকশন হবে, ওই জন্য এটা আনস্টেবল। ইকুইটালটা বেশি স্টেবল, ওই জন্য ওই ইকুইটালের ক্ষেত্রে কোন ইকুইটাল, সব ইকুইটাল ওইচ কোনটা থাকে না? বিটা ফর্মে থাকে। ওই জন্য বিটা ফর্মের কন্ট্রিবিউশন হচ্ছে 64%, আলফা ফর্মের কন্ট্রিবিউশন হচ্ছে 36%। আর এই দুটো কন্ট্রিবিউশন যদি আমি এটাকে এভারেজিং করা হয়, তাহলে ওই 112 ডিগ্রি আর 18.7 ডিগ্রির এভারেজ দাঁড়াবে তোমার 52.7 ডিগ্রি। ওকে? অনেক সময় এরকম পরীক্ষা কোশ্চেন রিটার্ন পরীক্ষা হলে দেয়, বা কঠিন হলে দেয়, যে তোমার বলে দেবে যে পিওর আলফার হচ্ছে তোমার 112 ডিগ্রি, পিওর বিটা হচ্ছে তোমার হ্যাঁ 112 ডিগ্রি, পিওর বিটা হচ্ছে 18.7 ডিগ্রি, ওর যে মানে মিক্সচার মানে ইকুইলিব্রিয়াম আসার পর হলো 52.7 ডিগ্রি, তাহলে এদের কন্ট্রিবিউশন কত পার্সেন্টেজ করে। ওকে? তাহলে এক্স আর ওয়াই ধরে কোশ্চেন একটা হয়, যেটা করে ফেলা যায়, কিছু নেই। আর হ্যাঁ, এই যে মেকানিজমটা, যে সাইক্লিক ফর্ম থেকে অ্যাসাইক্লিক ফর্মে আসছে, এগেন এটা আবার সাইক্লাইজ হচ্ছে, এই মেকানিজমটা হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড হয়, বেস ক্যাটালাইজড হয়, আর দুটো ক্ষেত্রে হয়। আর ওই জন্য একটা রিএজেন্ট আছে, সেটা হচ্ছে তোমার পিরিডিন 2 অক্সাইড। এইটা তোমার এখানে পিরিডিন লোন পেয়ারটা বেস হিসাবে ইউজ হয়, আর এই ওএইচটা অ্যাসিড হিসাবে ইউজ হয়। তো এই পিরিডিন 2 অক্সাইডের প্রেজেন্সে এর রেট অফ দ্য রিয়াকশন প্রচুর ফাস্ট হয়ে যায়। এমনি তোমার এইচ প্লাসের প্রেজেন্সে রিয়াকশন ফাস্ট হবে, এমনি ওএইচ মাইনাসের প্রেজেন্সেও রিয়াকশন ফাস্ট হবে। কিন্তু যখনই আমি পিরিডিন 2 অক্সাইড দেবো, ওএইচ দেবো, 2 হাইড্রক্সি পিরিডিন দেবো, সেক্ষেত্রে রিয়াকশনটা আরও অনেক গুণ ফাস্ট হয়ে যাবে। তো এখান থেকে প্রমাণ করা যায় এটা অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ বেস ক্যাটালাইজ রিয়াকশন। ঠিক আছে? কিছু নেই এখানে। অ্যাসিড ক্যাটালাইজ মানে হচ্ছে তোমার এই যে লোন পেয়ার রয়েছে এখানে পজিটিভ হয়েছে, এ পুশ করলো লোন পেয়ার দিয়ে, এই বনটা খুলে গেল, বাস সিম্পল অ্যাজ দ্যাট। এই যে খুলে গেল মানে ওপেন চেন হয়ে গেল, তখন এর কাছে আবার দুটো চান্স থাকছে। এই লোন পেয়ার ক্ষেত্রে দুটো চান্স থাকছে, একটা হচ্ছে তোমার এই টপ সাইড দিয়ে অ্যাটাক করতে পারে, আর একটা হচ্ছে তোমার এই বটম সাইড দিয়ে অ্যাটাক করতে পারে। ওকে? তো টপ সাইড দিয়ে অ্যাটাক করলে তোমার আলফাতে গেল, যদি যায় বটম সাইড অ্যাটাক করলে বিটাতে যাবে, বাস। এটা আবার দেখে নেওয়া কিছু নেই। আর একটা জিনিস যেটা ভাগ করলাম আমরা, সেটা হচ্ছে রিডিউসিং সুগার। রিডিউসিং সুগার মানে হচ্ছে ও কী করবে? নিজে অক্সিডাইজ হবে আর অন্য একটা কাউকে রিডিউস করবে, তবে তো রিডিউসিং বলি আমরা। এবার কতগুলো রিএজেন্ট আছে, এই বেনেডিক্ট সলিউশন, টলেন্স রিএজেন্ট, ব্রোমিন ওয়াটার, নাইট্রিক অ্যাসিড, আর হচ্ছে পারায়োটিক অ্যাসিড। এদের কি হয়, এই কার্বোহাইড্রেট কেমিস্ট্রিতে কোন রিএজেন্টটা কীভাবে কাজ করে এটা আমাকে জানতে হবে। বেনেডিক্ট সলিউশন কিছু না, এটা হচ্ছে কপার 2 এর অ্যাসকর্বিক অ্যাসিড সম্ভবত। কপার 2 এর অ্যাসকর্বিক না, সরি, অ্যাসিডের সাইট্রিক অ্যাসিডের কমপ্লেক্স, আর এনেও দিতে হয় সম্ভবত। ঠিক আছে না? এটা আবার দেখে নেব বেনেডিক্ট সলিউশন কি। তো মেনলি যেটা থাকে সেটা হচ্ছে কপার 2+। এবার কপার 2+, এই যদি রিডিউসিং এজেন্ট হয়, তার মানে এ অক্সিডাইজ হবে, মানে অ্যালডিহাইড অক্সিডাইজ হলে কী হবে? অ্যাসিড হবে। আর একে রিডিউস করলে কপার 1 রিডিউস করবে, দিয়ে কী করছে না, কিউপ্রাস অক্সাইডের একটা লাল ব্রিক রেড প্রেসিপিটেট করছে। তাহলে যখনই আমি একটা বেনেডিক্ট সলিউশন, হালকা ইউলিশ কালার হয় এটা, এই বেনেডিক্ট সলিউশনটা তোমার এই অ্যালডিহাইডের সঙ্গে অ্যাড করবো, ঠিক আছে না? অ্যালডিহাইডের সঙ্গে অ্যাড করবো, সঙ্গে সঙ্গে কী হবে? ব্রিক রেড যদি প্রেসিপিটেট পড়ে, তাহলে আমি জেনে নেবো এটা তোমার এই কম্পাউন্ডটা অ্যালডিহাইডই। এটা যদি অ্যালডিহাইড না হয়, যদি কিটোন থাকতো, আমরা কি জানি আর ড্যাশ, এই কিটোন কখনো তোমার অক্সিডাইজ হয়ে অ্যাসিড হয় না, অ্যালডিহাইডই অক্সিডাইজ হয়ে অ্যাসিড হয়। এটা আমি আগের দিনে একটা ভিডিওতে বললাম, যে আমরা প্র্যাকটিক্যাল করতাম, যে 2,4-DNP দিয়ে প্রথম হিট করতাম, হিট করলে পরে জানতে পারতাম যে কার্বনিল আছে কিনা, যদি কার্বনিল থাকে সেটা কোন ফর্মে রয়েছে, সেটা মানে তোমার অ্যালডিহাইড ফর্মে রয়েছে না কিটোন ফর্মে রয়েছে। যদি অ্যালডিহাইড ফর্মে থাকে, তাহলে কী করবে? টলেন্স রিএজেন্ট দিতাম আমরা। টলেন্স রিএজেন্টটা কি না, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট, ঠিক আছে না? সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিক্সচার করে দিয়ে দিতাম, তাহলে ওটা দিয়ে হিট করতাম। যদি তোমার ওই টেস্ট টিউবের মধ্যে যদি তোমার সেই শাইনিং মিরর বানতো, তাহলে আমি জানতাম কি আছে, এটা যেটা তোমার কার্বনিলটা আমরা পেয়েছি ওটা হচ্ছে অ্যালডিহাইড কার্বনিল, নট কিটোন। ওকে? তো সেম থিং ইজ হিয়ার, যদি অ্যালডোহেক্সোজ হয় বা রিডিউসিং সুগার যদি হয়, এবার রিডিউসিং সুগার মানে তোমার দেখো, আমি এর আগে কি বললাম, যে যদি অ্যালডিহাইড হয়, CHO অ্যালডিহাইড হয় যদি,
এই অ্যালডিহাইডটা কী হবে, অক্সিডাইজ হবে, যে সিরো হলো মাইনাস হবে, আর এটা কী হবে, রিএজেন্টটা রিডিউস হবে। কিন্তু কিটোন হলে হবে না। কিন্তু এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে যে তোমার কিটোনটা রয়েছে, এই কিটোনটা এই আবার SCH2H, ধরো এটা তোমার ফ্রুক্টোজ, হ্যাঁ, এই কিটোনটা কিন্তু কিটোন থাকে না। ইন প্রেজেন্স অফ বেস এ কী করবে ভাই, এর সঙ্গে অ্যালডোহেক্সোজের সঙ্গে কী থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার যদি ইকুইলিব্রিয়ামে থাকে, আমি কি বলেছি, এবার ইকুইলিব্রিয়াম কন্ট্রিবিউশন যাই হোক না কেন, এবার যে এই অ্যালডোহেক্সোজ যে বানছে ইকুইলিব্রিয়াম থেকে, তখন এটা যে তোমার রিয়াকশন শুরু করবে বেনেডিক্ট বা টলারেন্স রিয়েজেন্টের সঙ্গে সঙ্গে কী হবে, এর কোয়ান্টিটিটা কমে যাবে। এর পরিমাণ যদি কমে যায়, তাহলে তখন কী হবে, এটা তোমার ইকুইলিব্রিয়ামটা আরও কী হবে, ডান দিকে শিফট হয়ে যাবে। তখন ধীরে ধীরে কী হবে, সব কিটোহেক্সো যেটা ছিল সেটা সব অ্যালডোহেক্সোজে কনভার্ট হবে, আর অ্যালডোহেক্সোজটা টোটালটা তোমার এই টলারেন্স রিয়েজেন্ট বা বেনেডিক্ট রিয়েজেন্টের সঙ্গে রিয়াকশন করবে। তাহলে রিয়াকশন করলে আমি এই কিটোহেক্সোজ আর অ্যালডোহেক্সোজ এই দুটো আমি বেনেডিক্ট বা টলারেন্স রিয়েজেন্ট দিয়ে পার্থক্য করতে পারবো না যে কোনটা কী, ঠিক আছে না, কারণ দুটোই তোমার টলারেন্সে সাড়া দেয়। তো পরীক্ষা এরকম পড়বে যে, মানে তার মানে দুটো হচ্ছে রিডিউসিং সুগার, মানে তোমাকে পরীক্ষার 3-4টে নাম দিয়ে দেবে, দিয়ে বলবে কোনটা টলারেন্স রিয়েজেন্টে সাড়া দেয় না, বা 4টে নাম দিলেও বলে কোনটা টলারেন্স রিয়েজেন্টে সাড়া দেয়। তো আমাকে এটা জানতে হবে। ওকে, তো তোমার এই কিটোহেক্সোজ বা অ্যালডোহেক্সোজ যেটা তোমার হচ্ছে এই মনোস্যাকারাইড, অল মনোস্যাকারাইড যেগুলো আমরা পড়লাম সব হচ্ছে তোমার রিডিউসিং সুগার। এবার নন রিডিউসিং সুগার কি না, যে এই যে তোমার সাইক্লিক ফর্মটা রয়েছে না, এই যে সাইক্লিক ফর্মটা রয়েছে, এই সাইক্লিক ফর্মে এই যে অক্সিজেন লোন পেয়ার রয়েছে, ইন প্রেজেন্স অফ বেস এ ভাই এরকম করে খুলে যায়। আর খুলে গেলেই তোমার সঙ্গে সঙ্গে কী হবে, এই যে কার্বনটা, এই কার্বনটা অ্যালডিহাইড বেড়ে যাবে। ওকে, এই যদি এরকম করে খুলে যায়, এরকম করে খুলে যদি এখানে খুলে যায়, তো সঙ্গে সঙ্গে এই কার্বনটা কিটোন বেড়ে যাবে, আর কিটোনটা কী হবে, করসপন্ডিং অ্যালডিহাইড ইকুইলিব্রিয়াম করবে, করে তোমার ওই রিডিউসিং সুগারের টেস্ট দেখাবে। এখন যদি কোনোভাবে আমি এই যে অ্যালডিহাইডটা এই ওইসটাকে যদি আমি ওএমই করে দিই, ওএমই করে দেয়, তখন আর ইন প্রেজেন্স অফ বেস কী হবে, এখানে প্রোটন তো নেই যে প্রোটনটাকে টেক আপ করবে, এ তো হয়ে গেছে ওএমই। এর ওএমই যদি তাহলে প্রোটনটাকে কী করবে, এইটাকে হাইড্রোলাইজ করতে পারছে না, তাই সেক্ষেত্রে এটা খুলবে না। মানে যদি এটা হেমিঅ্যাসিটাল ফর্ম, এই হেমিঅ্যাসিটাল ফর্মটাকে যদি আমি অ্যাসিটাল করে দিই কোনো মতে, তাহলে কী হবে, এ তখন নন রিডিউসিং সুগার বেড়ে যাবে, মানে এ তখন সাইক্লিক ফর্মে থাকবে, ইন প্রেজেন্স অফ বেস এ খুলবে না। ক্লিয়ার? তো এইটা হচ্ছে গল্প। দেখো এখানে করে দেশ, দেখো এটা কী করেছে, দেখো অ্যাসিটাল বানিয়ে দিয়েছে ওএমই। এটা কিন্তু তোমার আর টলারেন্স বা বেনেডিক্ট সলিউশনে সাড়া দেবে না। ওকে, সিমিলারলি দিস টলারেন্স বা বেনেডিক্ট সলিউশনে সাড়া দেবে না। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো যদি তোমার ডাইস্যাকারাইড নিয়ে একটা, এই প্রথমে এটা দেখো, এটা যেটা কি আমরা দেখলাম, এটা হচ্ছে নিচে থেকে এক সেলে থাকলে এটা হচ্ছে আলফা, তাহলে এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, আর এটাও একটা আলফা ডি গ্লুকোজ। কিন্তু আমরা নাম্বারিং করবো কী করে, এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এইটা ধরো, চলো রেডি, ওকে, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3, 4, 5, এটা 6। তো এটা C1, আর এটা হচ্ছে তোমার 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। তো এটা হচ্ছে C1C4 লিঙ্কেজ, এটা C1 এর সঙ্গে C4 লিঙ্কেজ। ডাইস্যাকারাইড লিঙ্কটা কোথায় আছে, C1 এর সঙ্গে C4 এর লিঙ্কেজ আছে। ওকে, আর এটা C1 আলফা, আর এটাও আলফা, তো C1C4 আলফা লিঙ্কেজ, এটা যেন মাথা থাকে। আচ্ছা, এরকম এইটা হচ্ছে তোমার সুক্রোজ, যেটা আমরা চিনি যেটা খাই, সেক্ষেত্রে কী হচ্ছে না, দেখো এটা হচ্ছে তোমার কি আলফা ডি গ্লুকোজের এই কার্বনটা হচ্ছে তোমার C1। তাহলে এর C1 এর সঙ্গে এর যে লিঙ্কটা না, এটা কিন্তু দেখবে সুক্রোজের এরকম করে উল্টে গেছে। এখানে 1 হচ্ছে তোমার এইটা, 1 2 3 4 5 দেখো C1C4 হয় সম্ভবত, 1 2 3 4 C1C4 না C1C5 লিঙ্কেজ, যাক ওটা একবার দেখে নিও। হ্যাঁ, C1C4 বা C1C5 লিঙ্কেজ হতে পারে। 5 নাম্বার তো লাগছে দেখে আমার, 1 2 3 4, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে 6 নাম্বার কার্বন। তো C1C5 লিঙ্কেজ হচ্ছে, তো C1C5 লিঙ্কেজ হচ্ছে, কিন্তু আমার মাথাতে C1C4 কেন ঘুরছে জানি না, একবার ওটা দেখে নিও ইফ আই এম রং। ওকে, তো C1C4 লিঙ্কেজ হয়তো, C5 লিঙ্কেজ হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে না, চিনির ক্ষেত্রে। তো এরকম করে লিঙ্কেজগুলো রয়েছে। এবার এখানে দেখো, এটাকে যদি আমি টলারেন্স রিয়েজেন্ট দিয়ে টেস্ট করি, বেস তাহলে OH মাইনাস কী করবে ভাই, এখানে তো প্রোটনে নেই যাকে এই রিংটা খুলবে, তাহলে এই রিংটা খুলতে পারছে না, আর এই রিংটা খুলতে না পারলে তোমার ফ্রি CHO বেরোচ্ছে না, আর ফ্রি CHO যদি না বেরোয় এ কিসে অক্সিডেশন হবে, তাহলে এরকম থেকে যাবে। এর হচ্ছে নন রিডিউসিং সুগার। ওকে, তাহলে তোমার দিল ধরো গ্লুকোজ দিল, ফ্রুক্টোজ, 4টে অপশন দিল, একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে তোমার ফ্রুক্টোজ, ওকে, একটার নাম হচ্ছে তোমার অ্যারাবিনোজ, আর একটা নাম দিল স্টার্চ।
দিয়ে বললো কোনটা নন রিডিউসিং সুগার, তাহলে তোমার স্টার্চ ইজ নন রিডিউসিং সুগার, বা স্টার্চ দিল, হ্যাঁ স্টার্চ, বা তোমার দিল অ্যারাবিনো দিল না, এখানে দিল মেল্টোজ। ওকে, তাহলে মেল্টোজ হচ্ছে আমার কী দিলাম, মেল্টোজ হচ্ছে রিডিউসিং সুগার। কারণ হচ্ছে দেখো এইটা তো খুলবে না, এটা না খুলুক কিন্তু এই বনটা খুলে যাবে, এ পুশ করলে পরে এটা বেরিয়ে যাবে, তাহলে এখানে অ্যালডিহাইড হবে। ভাই যে কোনো একটা অ্যালডিহাইড দরকার আমার, একটা অ্যালডিহাইড পেয়ে গেলে ও কী হবে, করসপন্ডিং সি তোমার একে বেনেডিক সলিউশনকে CO2 এর প্রেসিপিটেট পড়বে, আর তোমার সিলভার নাইট্রেট দিয়ে করলে পারে ও তোমার সিলভার মেরো তৈরি হবে। ঠিক আছে, ওকে, এ দেখো এখানে করে দিস এমেলটোজ, এইখানটায় পুশ করে এই বনটাকে খুলে দিয়েছি দেখো, তাহলে এই ফ্রি অ্যালডিহাইড পেয়ে গেলাম, আর ফ্রি অ্যালডিহাইড পেয়ে গেলে আমার বেনেডিক সলিউশন বা টলারেন্স রেজিস্ট্যান্স সারা দেবে। আর এখানে কী হচ্ছে, কোনোভাবেই খুলছে না, এটা কাজ খতম। ঠিক আছে, এবার দেখো আর একটা জিনিস যেটা, হ্যাঁ এই যে এপিমেরিক চেঞ্জ, ওই যে বললাম যেটা তোমার হয় এই যে এই হ্যাঁ একটা আমাদের আছে যে একটা অপরটাকে মানে কিটোজ থেকে আমি অ্যালডো হেক্সোজ করবো কী করে, আর হেক্সোজ থেকে আমি কিটোজ করবো কী করে, কিছু নাই, একে যেই বেস দেবে না ওই মাইনাস যে দেবে এই প্রোটনটাকে নেবে, মাইনাস হয়ে গেলো, যে দেখো এটা কিটোন ছিল তো, কিটোন থেকে দেখো এটা এনল হলো, তাহলে এটা কি এনলে টাইম তৈরি হলো, তাহলে কিটো এনল ইকুইলিব্রিয়ামে থাকবে। এবার থাকলে পরে এখান থেকে যদি প্রোটন নেয় তাহলে ওইচ হয়ে গেলো। এবার তারপরে কী হচ্ছে, এটার সঙ্গে এনলটা কার্বনিল বানাতে পারে, আবার এটার সঙ্গে এনলটাও কার্বনিল বানাতে পারে, তাহলে এটার সঙ্গে তো অলরেডি ছিল, নিচের দিকটার সঙ্গে তো অলরেডি কার্বনিল ছিল, সেখান থেকে প্রোটন নিল, এবার নেক্সট কি এটার সঙ্গে বানাবে, ওটার সঙ্গে বানালে তোমার বেনে আছে দেখো গ্লুকোজ। ওকে, এবারেও দুটো ফান্ডা, এটা মাইনাস হওয়ার পরে দেখো এটা যে মাইনাস হয়ে গেল, মাইনাস হওয়ার পরে এ কী করবে, পুশ করবে, পুশ করলে এই যে বন্ডটা, এই বন্ডটা যদি এই দিক থেকে প্রোটন নেয় তাহলে তোমার দেখো ওইসটা এই প্রোটনটা এইদিকে, ওইসটা এইদিকে, কারণ ডবল বন্ড মানে তো ভাই ও তো দুটো প্লেন দিয়ে অ্যাটাক করতে পারে না, এ মাইনাস ধরো এটা মাইনাস, উপর প্লেন দিয়ে প্রোটন টেক আপ করতে পারে, আবার এই নিচের প্লেন দিয়েও প্রোটন টেক আপ করতে পারে, তার উপর প্রোটন দিয়ে প্লেন টেক আপ করলে তার ওরিয়েন্টেশন একরকম হবে, নিচের দিকে করলে আরেক রকম হবে, তাহলে কী হবে, এখানে গ্লুকোজও তৈরি হবে, আবার ম্যানোজও তৈরি হবে, ক্লিয়ার। আর গ্লুকোজ আর ম্যানোজের মধ্যে সম্পর্ক কী না, দেখো 2 নম্বর কার্বনের স্টিরিওকেমিস্ট্রি চেঞ্জ মানে হচ্ছে তোমার C2 এপিমার, তাহলে কী তৈরি হচ্ছে আমার, যে ডি ফ্রুক্টোজকে বেস দিয়ে ট্রিট করলে আমি কী পাবো না, গ্লুকোজ পাবো আর ম্যানোজ পাবো, আমি পার্টিকুলার শুধু গ্লুকোজ পাবো না। ওকে, আবার সিমিলারলি এই গ্লুকোজকে বা ফ্রুক্টোজকে যদি আমি আবার বেস দিয়ে ট্রিট করি এরকম হবে, এর প্রোটনটা প্রথমে নিল, বাস রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে থাকো, কারণ দেখো রিভার্সেবল চিহ্ন আছে দেখো প্রত্যেকটা স্টেপে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে থাকো, তাহলে এই মাইনাস এটা প্রোটনটা নিল, প্রোটনটা নেওয়ার পরে এখানে মাইনাস হবে, মাইনাসটা এবারে এইখানটার সঙ্গে ইকুইলিব্রিয়াম করবে, মানে কিটো এনল ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়াম পরের থেকে কী হবে, এই যে এনলটা এখানটায় তোমার এনল এই ফিরসে কিটো বেনে যাবে, কিটো বেনে গেলে এবার কী হচ্ছে, ফ্রুক্টোজ চলে আছে। ওকে, এই ফ্রুক্টোজই দেবে কিন্তু, মানে গ্লুকোজ বা ম্যানোজ থেকে ফ্রুক্টোজ হবে, তখন অন্য কিছু হবে না, কিন্তু ফ্রুক্টোজকে বেস দিয়ে ট্রিট করলে গ্লুকোজ হবে, অ্যাজ ওয়েল এজ ম্যানোজ হবে, বাস এ হয়ে গেল তোমার কী করে ডি ফ্রুক্টোজ ডি গ্লুকোজ। আর বেশ কিছু না, এবার কিছু বেসিক মানে এটা তো বেস ক্যাটালাইজ মানে কিটো এনল ইকুইলিব্রিয়াম থাকার জন্য এটা হচ্ছে, মানে যখনই তুমি এনএইচ দিয়ে এটাকে যদি জল আর এনএইচ দিয়ে গুলে রেখে দাও এরকম করে ও একসঙ্গে 3টে কম্পাউন্ডের ইকুইলিব্রিয়ামে থাকবে, মানে সেখানে তুমি ফ্রুক্টোজও পাবে, সেখানে তুমি গ্লুকোজও পাবে, ম্যানোজও পাবে। ওকে, এবার হচ্ছে যদি তাহলে একটা থেকে আর একটা আমি ট্রান্সফার করবো কী করে, তার একটা স্পেসিফিক মেকানিজম আছে, সেটা কিছুই নয়, প্রথমে এই মালটাকে কী করছে না, এই হাইড্রোজেন প্যালাডিয়াম বা হাইড্রোজেন প্লাটিনাম দিয়ে রিডাকশন করে দিচ্ছে, রিডাকশন করে দিলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এখানে তোমার OH হয়ে গেল বা OHS হয়ে গেল, দিয়ে তারপর কী করছে, ডাইলিউট HNO3 দিয়ে পার্সিয়াল অক্সিডেশন করছে, এই CH2OH-কে COOH করছে, করে ওটাকে হিট দিলে পরে ইলেকট্রন ফর্ম হবে, সাইক্লিক ইলেকট্রন ফর্ম হয়ে গেল, তারপরে ওটাকে NaHg দিয়ে হিট করলে পারে ওই ইলেকট্রনটা তোমার রিডাকশন হয়ে গিয়ে অ্যালডিহাইড বানছে, এটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড প্রসিডিওর, সেটা দিতে পারে। আর একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, ওসাজন ফর্মেশন, এই ওসাজন ফর্মেশনটা আগের দিনে একটা তোমার পড়েছিল আর কি, কোনো একটা কোশ্চেন পেপার সলভ করতে গিয়ে ওসাজন এসেছিলো, আমি ওটা দেখিয়ে হয়েছিলাম আর বলেছিলাম যে তোমার এটা মানে পরীক্ষায় পড়ে আর কি, সেখানে একটা জিনিস লক্ষ্য আমাদের বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ভাই এই যে ফিনাইল হাইড্রোজেন এটা 3 অণু লাগবে, হ্যাঁ এক অণুর রেসপেক্টে 3 অণু লাগবে, আর 2 নম্বর হচ্ছে এই যে C2 এপিমার যেটা মানে এই কার্বনটা, এই C2 এপিমারিক যে স্টিরিও আইসোমার মানে একটা অপরে, যেমন হচ্ছে গ্লুকোজের ম্যানোজ, গ্লুকোজের আর ম্যানোজের মধ্যে সম্পর্ক কি না, এটা একে অপরের C2 এপিমার, এই দুটো C2 এপিমার সেম ওসাজন ফর্ম করবে, ইভেন শুধু এটাই নয়, এই ফ্রুক্টোজও এই 3 জনেই কী করবে, সেম ওসাজন ফর্ম করবে, এর মেকানিজম আজকে আমি এখানে দেখাচ্ছি না, কিছুই এখানে দেওয়া আছে আর কিছুই নয়, এরকম কার্বনিল আছে, কার্বনিল ফিনাইল হাইড্রোজেন রিয়াকশন করে,
এর আগের দিন আমি বলেছি ডিটেলসে। তো এখানে রিয়াকশন করলো, করার পরে এখানে একটা তোমার সাইক্লিক ট্রানজিশন স্টেট হয়, দিয়ে তোমার এখান থেকে বেরিয়ে যায় PHNH2, মানে অ্যালিনিল বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে আর 2 অণু লাগে। ওকে, এই টোটাল যেটা বানে সেটা হচ্ছে দেখো এটা, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ওসাজন। এবার তোমার দেখো গ্লুকোজের ক্ষেত্রেও যে ওসাজন বানবে, ম্যানোজের ক্ষেত্রেও সেই ওসাজন বানবে, অ্যাজ ওয়েল এজ ফ্রুক্টোজের ক্ষেত্রেও সেম ওসাজন বানবে। ঠিক আছে, এটাও পরীক্ষা পড়তে পারে। 4টে কম্পাউন্ড দিল, এই 4টের মধ্যে কোন কম্পাউন্ডটা সেম ওসাজন বানবে না, দিয়ে তোমার 4টে অপশন, 1 নম্বর গ্লুকোজ, 2 নম্বর ম্যানোজ, 3 নম্বর ফ্রুক্টোজ, আর 4 নম্বরে কি ল্যাকটোজ, গ্যালাক্টোজ, মল্টোজ কিছু একটা দিয়ে দেবে। ওকে, তো এটা ভাই দেখে নিও। আচ্ছা, ড্র দ্য স্ট্রাকচার অফ অ্যানাদার অ্যালডোজ অ্যান্ড কিটোজ ফর দ্য সেম ওসাজন, এরকম দিয়ে দিয়েছে। এবার 4টে ওসাজন বানাই তুমি দেখতে হবে। এটা কিছু নয়, আমি মেন উদ্দেশ্য ছিল এটা ছবি নেওয়া, তোর সঙ্গে এটা এক্সটেন্ডেড ভার্সন ছিল, ঠিক আছে না? হ্যাঁ, এবার নেক্সট যেটা আমাদের আসে সেটা হচ্ছে স্টেপ আপ রিয়াকশন আর স্টেপ ডাউন রিয়াকশন। স্টেপ আপ রিয়াকশন মানে কিছু নয়, এ দেখো এখানে ইরাথ্রোজ আছে, এরপরে ইরাথ্রোজ থেকে আমি রাইবিনোজ করবো, ঠিক আছে না? রাইবিনোজ থেকে আমি কী করবো, গ্লুকোজ করবো বা ম্যানোজ করবো। সেটা রিয়েজেন্টটা কি না, KCN আর হচ্ছে HCN এর মিক্সচার। আর এই যে প্রসেসটা না, এই প্রসেসটার নাম হচ্ছে ক্লিয়ানি ফিশার সিনথেসিস। মানে এই ভদ্রলোক দুজন মিলে, একজন হবে রিসার্চ স্কলার আর একজন তার বস, যে দুজন মিলে তোমার এই স্টেপটা বানিয়েছিল, ওই জনের নাম হচ্ছে ক্লিয়ানি ফিশার সিনথেসিস। এরকম 2-3টে 4টে আছে, তার মধ্যে 2-3টে যেটা বেশি পরিচিত পরীক্ষা পড়ে সেটা আমি কপি করেছি, আর 2-3টে আমারও নতুন লাগলো, কারণ আমরা গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রির সময় পড়িনি, কিন্তু বইতে রয়েছিল, সেটা আমি স্কিপ করেছি, ছেড়ে দিয়েছি। যদি তোমাদের বেশি ইন্টারেস্ট থাকে তো টেক্সট বুকটা আবার দেখে নিও, ওখান থেকে তুমি করতে পারো। ওকে, বাকি এই ক্লিয়ানি ফিশার থেকে ম্যাক্সিমাম পড়ে। আর একটা ছিল ওই নাইট্রোমিথেন দিয়ে যেটা হয়, ওইটা পড়ে, মানে সুইডর্থ রিয়াকশনে কী আসে নামটা, কিছু নেই। দেখো এ দেখো HCN অ্যাডিশন হচ্ছে সিম্পলি CHOতে। তো CHOতে HCN অ্যাডিশন হলে তো এরকম হয়, আমি বলেছিলাম আগে যে এই যে এটাকে আমি আর লিখছি, এটাকে হাইড্রোজেন, HCN মানে এটাকে প্রথমে H+ হলো, CN এর কাছে দুটো অপশন, এ টপ সাইড অ্যাটাক করতে পারে, এ বটম সাইড অ্যাটাক করতে পারে। ওকে, তাহলে কী হবে, এই OH একবার ডান দিকে হবে আর OH একবার বাঁ দিকে হবে, আর একদিকে কী হয়ে যাবে, CN জুড়ে যাবে। ঠিক আছে না? এ দেখো এখানে তাই করেছে, দেখে নাও, যেই KCN অ্যাড করেছে তখন এই কার্বনটা CNটা মাথায় রেখেছে, দেখে একদিকে এই এই যে অ্যালডিহাইডের এইচটা, অ্যালডিহাইডের এইচটা এটা এই একদিকে এইচটা একবার বাঁ দিকে রেখেছে, একবারটাকে ডান দিকে রেখেছে। ওকে, এরপর বেরিয়াম হাইড্রোক্সাইড আর H2+ দিলে কী হবে না, মাইল্ড বেস দিলে তোমার CNটা CH হয়ে গেল। আমার হাইড্রোলিসিস সিম্পল, প্রথমে CH- হলো, H2SO দিলে ওটা CH হয়ে গেলো। এরপরে তোমার দেখো এই যখন দুটো মিক্সচার পালো না, আমরা অর্গানিক কেমিস্ট্রিতে যখন ল্যাবে সিনথেসিস করি তখন যে কোনো মিক্সচারকে আমরা কলম ক্রোমাটোগ্রাফি করে সেপারেট করি, তাহলে এটাকে মালটাকে সেপারেট করে নিয়েছে। এবার সেপারেট করার এবার ডি অ্যারাবিনোজ আর ডি রাইবোনিক অ্যাসিড আর হচ্ছে অ্যারাবিনিক অ্যাসিড, এবার এইটাকে কী করে, হিট দিলে পারে, অ্যাসিডে হিট দিলে পারে, অ্যাসিড আর অ্যালকোহল তো রয়েছে, অ্যাসিড আর অ্যালকোহল কী করবে, ল্যাকটোন ফর্ম করবে। ঠিক আছে, তাহলে ল্যাকটোন মানে সাইক্লিকে অ্যাসিড আর অ্যালকোহল কী করে, হিট দিলে পারে ও এস্টার ফর্ম করবে, এবার সাইক্লিক এস্টারকে ল্যাকটোন বলা হয়, তাহলে যেটা বানানো হয় ল্যাকটোন বলবে। এবার ওটাকে NaHG আর ওয়াটার দিলে পারে রিডাকশন করলে পারে, এই বন্ডটা রিডাকশন হবে হয়ে তোমার এখানে হবে হাইড্রোজেন আর এটা হবে তোমার OH, যেটা ছিল তাই ভেঙে যাবে। ঠিক আছে না? তাহলে এই দাঁড়াচ্ছে আমার মেন গল্প। দেখো আর বাকি তোমার ওরিয়েন্টেশনগুলো কী হবে না, এই HOH, দেখো HOH, এইটা বেরিয়ে গেলো তোমার CHO আর এইটা তোমার হয়ে গেলো OH, আমার গল্প শেষ। ঠিক আছে, এবার এইটাকে যদি আমি সেম সেট অফ রিয়াকশন রিয়েজেন্ট দিই, পরীক্ষায় এরকম করে পড়বে। 1 নম্বর হচ্ছে HCN KCN, মানে হচ্ছে তোমার এইখানটা কী হলো, এই যে কার্বনটা এই এটাকে আর একবার এরকম হয়ে গেলো যে তোমার এইখানে H, এখানে OH, মাঝখানটা CN হয়ে গেলো প্রথম রিয়েজেন্টের জন্য, বা উল্টো হতে পারে, এখানে H এখানে OH হতে পারে। ঠিক আছে না? তাহলে দুটো পাবো আমি, যে 2 নম্বর BaOH বেরিয়াম হাইড্রোক্সাইড আর H2SO4 দিলে পারে তোমার এই যে মাথায় যে CHOটা হয়েছিল এটা তোমার CH হয়ে যাবে, যে হিট দেবো সঙ্গে সঙ্গে ল্যাকটোন বানবে, যে NaOH দেবো সঙ্গে সঙ্গে কী হবে, ল্যাকটোনটা তোমার রিডাকশন হয়ে গিয়ে অ্যালডিহাইড হয়ে যাবে। তাহলে তোমার যেটা বানছে সেটা হচ্ছে একটা ম্যানোজ আর একটা হচ্ছে গ্লুকোজ। ওকে, তাহলে এই হয়ে গেলো আমার রাস্তা। আর এইটা এই যে প্রসিজিওর অফ সিনথেসিস এটাকে বলছে ক্লিয়ানি ফিশার সিনথেসিস। নেক্সট দেখো আর একটা হচ্ছে তোমার এইটা, ওকে, সর্ডেন সিনথেসিস, সুইডেন নয় কিন্তু, হ্যাঁ, সর্ডেন সিনথেসিস। কিছু নেই দেখো মেকানিজমটা, এটা নাইট্রোমিথেন আমরা জানলাম হাইলি অ্যাসিডিক প্রোটনটা, একে যখন সোডিয়াম মিথক্সাইড দিয়ে হিট করবো তখন এটা মাইনাস হবে, মাইনাস হলে কার্বনের অ্যাটাক করবে। আর কার্বনের অ্যাটাক করলে আবার সেই দুটো পসিবিলিটি, যে হাইড্রোজেন দুটো একবার হাইড্রোজেনটা একদিকে থাকবে আর একটা হাইড্রোজেনটা অন্যদিকে থাকবে। এরকম এটা টোটালটা হচ্ছে নাইট্রোমিথেন, এই একবার হাইড্রোজেনটা বাঁ দিকে একবার হাইড্রোজেনটাকে ডান দিকে,
ঠিক আছে না, এরকম করে ভেঙে লিখেছে। এবার ইন প্রেজেন্স অফ বেস কী হয়, সেম এই যে দুটো হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন নেবে, মারবে, উঠবে, দিয়ে তোমার এরকম হবে, এটাকে ডাইলুট H2S উপর দিলে এটা তোমার অ্যালডিহাইড হয়ে যায়। ওকে, আর এই যে স্টেপটা, এইটা হচ্ছে তোমার সোডিয়েটেড সল্ট অফ নাইট্রোমিথেন বা নাইট্রো অ্যালকেন, এটাকে ডাইলুট H2S উপর দিলে যে অ্যালডিহাইড হচ্ছে, এইটার নাম হচ্ছে নেপ রিয়াকশন। নেপ রিয়াকশন বাই মেকানিজম পড়বে না, আমি আর দেখাচ্ছি না, ইট উইল বি ওয়েস্ট অফ টাইম। তোমরা এই পরের পাতায় ছিল ওটা তুমি দেখে নিও যদি তোমার কেউ ইন্টারেস্ট থাকে আর কি। তো সিমিলারলি যদি আমি ওই নাইট্রো মিথেনের জায়গায় যদি CH2OH NO2 নিই, তা সেক্ষেত্রে কী হবে, এইটা মাইনাস হবে, হয়ে অ্যাটাক করবে, তাহলে মাথাতে কী থাকবে তোমার, এইখানে মাইনাস হয়ে এটা অ্যাটাক করবে, তাহলে মাথায় তোমার CH2OH থাকবে। আর আমি একটা জিনিস দেখতে পেলাম, যেখানে তোমার যে কার্বনে নাইট্রোমিথেন ছিল সেই কার্বনটা কী হলো, অ্যালডিহাইড হলো। তাহলে এখানে দেখো যে আমি এইখানে মাইনাস হয়ে যদি এটাখানে অ্যাটাক করে, তাহলে তোমার এইটা তৈরি হচ্ছে, তাহলে এই জায়গাটা কিটোন হয়ে যাবে, ডবল বন্ড হয়ে যাবে। তাহলে ডবল বন্ড হয়ে গেলে এটা তোমার হয়ে যাচ্ছে না ফ্রুক্টোজ। ওকে, তাহলে এই এরিথ্রোজ থেকে ফ্রুক্টোজ বানাতে গেলে কী দিয়ে রিয়াকশন করতে হবে না, CH3NO2 CH2OH, আর যদি আমি গ্লুকোজ বানাতে যাই তাহলে তোমার নাইট্রোমিথেন দিয়ে রিয়াকশন করলে হয়ে যাবে। এরপরে স্টেপ আপ করতে হবে, এটাকে আবার একবার সেকেন্ডবার রিয়াকশন করতে হবে, থার্ডবার রিয়াকশন করতে হবে, বা আমি ওর থেকে বেশি বড় একটা নিয়ে করলাম, হয়ে যাবে। ওকে, এ হচ্ছে আমার গল্প। তাহলে এ হয়ে গেল তোমার সিনথেসিস। আর একটা সিনথেসিস রয়েছে, সেটা হচ্ছে অ্যালডিহাইডকে ব্রোমিন ওয়াটার দিলে পরে অ্যাসিড। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখবে, যদি অ্যালডিহাইডকে আমি ব্রোমিন ওয়াটার দিই তাহলে কী হবে, এই যে অ্যালডিহাইডটা এইটা অক্সিডাইজ হবে অ্যাসিডে, আর এই CH2OH পার্টটা যেমন কার তেমন থাকবে। এটাকে যদি আমি HNO3 দিয়ে হিট করি, ডাইলুট HNO3, ঠিক আছে না, তাহলে হবে তোমার এই CH যেটা, এটাও COOH হয়ে যাবে, ইভেন CH2 যেটা আছে এটাও তোমার COOH হয়ে যাবে। তাহলে এইটাকে বলা হয় ডাই অ্যালডারিক অ্যাসিড। ওকে, ডাই মানে দুই, অ্যালডারিক অ্যাসিড, আর এইটাকে বলছে তোমার অ্যালডোনিক অ্যাসিড, ঠিক আছে না, অ্যালডোনিক অ্যাসিড, ওটা অ্যালডারিক অ্যাসিড, একবার দেখে নেও, গোলমাল হয়ে যেতে পারে হয়তো। ঠিক আছে, তারপরে দেখো এইটা যে হয়ে গেল, এবার Sc2O আর SOCl2 যখন দেবো, তখন এটা বানবে তোমার অ্যাসিড ক্লোরাইড। CH2N2 মানে ডাইজোমিথেন যে দেবো, CH2N2 মানে হচ্ছে CH2 মাইনাস আর N2 প্লাস, এই মাইনাসটা মারবে আর উঠবে, ব্যাক করবে, সিএলটা বেরিয়ে চলে যাবে, দিয়ে তোমার বানছে এটা। যে এটাকে অ্যাসিড দেবো, তোমার অ্যাসিডিক অ্যাসিড লোন পেয়ার দিয়ে মারলো, নাইট্রোজেনটা বেরিয়ে গেলো, এটা OSC হলো, তার বেরিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোলাইসিস করবো, এটা বেরিয়ে চলে গেলো, তাহলে OH হয়ে গেলো। ঠিক আছে না, এই যে কার্বনটা যেমন রয়েছে তেমন থেকে যাবে, যে তোমার যেটা বানবে সেটা হচ্ছে ফ্রুক্টোজ। তাহলে এই তিনটে প্রসেস হয়ে গেল। বারবার বলছি এগুলো দিলে তোমার ওরকম করে দেবে যে 1 নাম্বার Br2OH, 2 নাম্বার হচ্ছে C2O, 3 নাম্বার SOCl2, 4 নাম্বার হচ্ছে CH2N2, 5 নাম্বার হচ্ছে SeOH আর BH2 হিট, দিয়ে কী হবে, প্রোডাক্ট কী হবে, দিয়ে B, C, D 4টে অপশন দিয়ে তোমাকে চুজ করতে হবে। এই হচ্ছে মেন ফান্ডা ভাই। ওকে, নেক্সট দেখো আর একটা আছে, এটা উটিক রিয়াকশন হচ্ছে। এখানে উটিক রিয়াকশনের পরে এটা অসমিয়াম টেট্রাঅক্সাইড করেছে, মানে ডায়ল হয়ে গেল, ডায়ল হয়ে গিয়ে মালটা ব্রেক করে যাবে, ব্রেক করে গেলে তোমার দিয়ে অ্যাসিড বানছে, অ্যাসিড বেনে সেই সাইকেলেশন করেছে। এত কিছু জটিলে যাওয়ার দরকার নেই, তাও আমি বলবো একবার দেখে রাখো, রিয়েজেন্ট দেখলে কাজে লাগবে। কোনো এখানের মধ্যে যে রিয়েজেন্টগুলো ইউজ করেছে একটাও তোমাদের নেই যেটা তোমরা জানো না, সব রিয়েজেন্টই জানা, শুধু মাথায় কানেক্ট করতে হবে। অর্গানিক কেমিস্ট্রি ইজ লাইক দ্যাট, ইউ নো এভরি রিয়েজেন্ট, শুধু কানেক্ট করে জানতে হবে যে ওকে এটাতে এই করছে, তাহলে তোমার হয়ে গেলো কাজ। এবার হচ্ছে আমাদের উল্টো প্রসেস, মানে 6 মেম্বার থেকে, মানে 6 কার্বন থেকে 5 কার্বনে যাব, মানে এটা হচ্ছে ডিগ্রিডেশন। এই ডিগ্রিডেশনের মধ্যে মোস্ট ইন্টারেস্টিং এবং মোস্ট ইউজফুল বা পপুলার হচ্ছে রাফ ডিগ্রিডেশন। রাফ ডিগ্রিডেশনটা কি না, Br2H2O, এটা আমি কী বললাম, প্রথমে বললাম যে CHO যেটা রয়েছে এটা অক্সিডাইজ হয় COOH, যে Br2H2O দেবো, দেখো এই CH2OHটা যেমন ইন্ট্যাক্ট ছিল তেমন রয়ে গেছে, তাহলে অ্যাসিড হলো। অ্যাসিডকে ক্যালসিয়াম অক্সাইড দিলে এর কি ক্যালসিয়াম সল্ট বানবে, ক্যালসিয়াম সল্ট বেনে গেল, মানে এটা 2 হবে আর কি, ঠিক আছে না, সল্ট বেনে গেল। আর H2O2 FeO4 ভাই, এটার নাম হচ্ছে ফেন্টনস রিয়েজেন্ট, এটা মাথায় রেখো, পরীক্ষা এটাও করতে পারে যে হোয়াট ইজ ফেন্টনস রিয়েজেন্ট, 1 নম্বর অপশন, 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন, 4 নম্বর অপশন। ওকে, যেহেতু এটা কার্বন নীল কেমিস্ট্রিতে রয়েছে, তোমার সুগার কেমিস্ট্রিতে রয়েছে, তো দিয়ে যেতে পারে। সেটা হচ্ছে H2O2 আর FeO4 3। ওকে, এটা নাম হচ্ছে ফেন্টনস রিয়েজেন্ট। এর কাজ কি না, ক্যালসিয়াম সল্ট অফ গ্লুকোনিক অ্যাসিডের থেকে তোমার এইটাকে ভেঙে দেয়, কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে যায়, গিয়ে তার লোয়ার লেভেল একটা অ্যালডিহাইড ফর্ম করে। এর কিছু নয়, তাহলে কী দেবে, এইটা দিল, দিয়ে 1 নাম্বার তোমার হচ্ছে Br2 ওয়াটার, 2 নম্বর হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হোল 2, 3 নাম্বার হচ্ছে তোমার H2O2 FeS4 থাকতে পারে অনেক জায়গায়, বা Fe2SO4 হোল 3 থাকতে হবে, দিয়ে হলো A, B, C, D 4টে অপশন। ঠিক আছে না, মাথা রেখে যেন, এটা হচ্ছে রাফ ডিগ্রিডেশন।
নেক্সট আর একটা হচ্ছে তোমার, ওকে, এখানে এই মেকানিজমটা করেছে, কেউ যদি ইন্টারেস্টেড হয় দেখো যেটা বলছিলাম এইভাবেই দেবে ভাই, ঠিক আছে। তো এখানে আবার একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে তোমার যেটা ঘটে, এই যে এই মালটা কি হয়, এই টোটালটা উপরের পোর্শনটা সিএইচও মানে, তাহলে যদি উপরের পোর্শন সিএইচও মানে, তাহলে এইখানে যে তোমার এই এপিমারটা হচ্ছে, এই মানে C2 যে দুটো এপিমেটিক রিলেশন, সেই দুটো এপিমার মানে গ্লুকোজ আর ম্যানোজ, গ্লুকোজ নয়, এটা গ্লুকোজ আর আয়োডোজ দুটো সেম জাইলোজ দেবে। সিমিলারলি গ্লুকোজ আর ম্যানোজ দুটো সেম কি দেবে, অ্যারাবিনোজ দেবে। আবার এখানে দেখো অ্যালোজ আর অ্যালড্রোজ দুটো সেম কি হচ্ছে, রাইবোজ দিচ্ছে। ওকে, এটা ডি নয় কিন্তু, এখানে ওইচটা লেফট সাইডে রয়েছে, মানে এটা হচ্ছে এল, এটা মাথায় রাখবে, ওইচ আর খেলা আর কি, এল আর ডিটা, ঠিক আছে, হয়ে গেলো কাজ খতম। তাহলে এখানে দেখো, এটা তো তাহলে আমার কী হচ্ছে, গ্লিসারিলডাইড বেনে আছে, এটাও গ্লিসারিলডাইড বেনে আছে। আচ্ছা, এখানে আর একটা হচ্ছে হোল ডিগ্রেডেশন, ওটা রাফ গেল, এবার হোল ডিগ্রেডেশন। বাস কিছু নেই, মেন ফান্ডা একই, শুধু এ কী করেছে, ওই একই জায়গা ডেস্টিনিতে পৌঁছাতে গিয়ে ডিফারেন্ট রাস্তা চুজ করেছে। এখানে কি হচ্ছে, NH2OH হাইড্রোক্সিলামিন দিয়ে দিলাম, হাইড্রোক্সিলামিন দিলে হলো পরে এই ইমিন হয়ে যাবে। ইমিন টাইপের মলিকুল হলো, যখনই অ্যাসিডিক অ্যানহাইড্রেট দেবো, যখন অ্যানহাইড্রেট কী করে ভাই, জল শোষণ করে নেয়, P2O5 অ্যাসিডিক অ্যানহাইড্রাইড এগুলো কী করে, জল অ্যাবজর্ব করে নেয়। তো এখান থেকে যদি জল বেরোয়, দেখো এখানে এইচ আছে, এখানটা OH আছে, ঠিক আছে না, এই মারবে, বেরিয়ে চলে যাবে, তাহলে কী হবে, সাইনাইড তৈরি হবে, বেরিয়ে চলে গেল, সাইনাইড বেনে গেল। এই সাইনাইড যে বেনে যাবে, এই রিজেন্টটা মনে রাখবে, ঠিক আছে, সেটা হচ্ছে NaOMe আর মিথানল। হিট করলে পারে তোমার এই সাইনাইডের এই যে টোটালটা, শুধু এটা নয়, এই টোটালটা কী হয়, CHO মানে, তুমি দেখো এই তিনটে একই আছে, HHOH রয়েছে, আর এইটা তোমার CHO, এটা কিছুই হয় না, কেসটা কী হয়, এই OH যেটা রয়েছে না, এটা প্রথমে এখানে হাইড্রোলিসিস হচ্ছে, দিয়ে ও মাইনাস, ওকে কী হয়, হ্যাঁ মাইনাসটা, এটা OHটা এখানটা পুশ করে সাইনাইড বেরিয়ে চলে যায়। এটা OCO CH3, তো এটা ধরো OMe আসে, এই মাইনাসটা মারলো, উঠলো, ব্যাক করলো, এই বন্ডটা ব্রেক করে, মানে হচ্ছে এইরকম, যদি অসুবিধা দেখি না জানো, এখানে বন্ডটা এরকম হয় তোমার হচ্ছে, এরকম এর সাইনাইড রয়েছে, এটা হাইড্রোজেন রয়েছে, এটা আর এটা তোমার OCO CH3, ঠিক আছে। এর সোডিয়াম মিথক্সাইড মানে হচ্ছে MEO-, এটা মারলো, উঠলো, ব্যাক করলো, এই বন্ডটা ব্রেক করলো, তাহলে এই বন্ডটা যদি ব্রেক করে, তাহলে দেখতে কেমন হচ্ছে, এটা সাইনাইড, এটা হাইড্রোজেন, এটা O-, এবার O- এখানটা পুশ করছে, CNটা বেরিয়ে যাচ্ছে। ওকে, তাহলে তোমার তৈরি হলো যেটা, এটা হচ্ছে অ্যারোবিনোজ। বাস এই হচ্ছে গল্প, এটা আমাদের ছিল সিলেবাসে, আর তো বেশি কিছু নেই। আর বাকি এই এনতোয়ারির বইটা যদি তোমরা পড়ো, তাহলে দেখবে আরও অনেক কিছু ইন্টারেস্টিং বিষয়পত্র দেওয়া আছে। এই SSCর জন্য অত কিছু লাগবে না, বা আমার মনে হলো ভাই অত কিছু করাতে গেলে তাহলে কী বলে দেখি, 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিটে যেভাবে একটা করে চ্যাপ্টার শেষ হচ্ছে, দেখো ভাই সিধা হিসাব আমার পড়িয়ে পোষাচ্ছে না। ওকে, আমার মনে হচ্ছে আরও ডিটেলসে আরও ভালো করে বলা উচিত। তারপর আবার ভাবছি যে তোমরা সব MSc ব্যাকগ্রাউন্ডের, তোমাদেরকে তো কিছুই পড়ানোর দরকার নেই, তোমরা সব জানো। এই দুটোর মাঝখানটায় আমি ফেঁসে আসি, দিয়ে আমার যেটা মনে হচ্ছে শুধু হিন্টস দিয়ে ভাই এখানে পেয়ে যাবে, তোমরা দেখে নিও। যদি কারো স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে, পার্টিকুলার কোনো টপিক, পার্টিকুলার কোনো চ্যাপ্টার, প্লিজ ডু মেনশন অন দ্য কমেন্ট সেকশন, আই উইল ট্রাই মাই বেস্ট টু সলভ দ্য ইস্যু। ওকে, এর থেকে বেশি বলা কিছু নেই। আর বাকি বলছি, পড়াশোনা করো ভালো করে, ডোন্ট ডিপেন্ড অন এ পার্টিকুলার চ্যানেল। যারা ক্লেম করবে যে শুধু এই চ্যানেল পড়লে হয়ে যাবে, বাই ডোন্ট ডিপেন্ড অন দেম, ঠিক আছে না। তোমরা নিজেদের রিসোর্স ইউজ করো, বই ইউজ করো, আর পড়ো, দিনরাত পড়ো, মেহনত করো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড অল দ্য বেস্ট। ওকে।